मुसलमान देख के अब दिल होने के आंसू रोता है, उम्मत को परेशान देख के अब दिल होने के आंसू रोता है। अपना तो यहाँ कोई यार नहीं, दिलदार नहीं, हम हार नहीं, मुश्किल में फंसी जा देख के अब दिल होने के आंसू रोता है। এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর কবরে মুশকিল, এই মুশকিলে যেই দিন ফাইসা যাবে আমার মুসলমান ভাই, সেদিন তারা বলবেন মৌলবীরা যদি ঠিকমতো ওয়াজ করতো আমরা ফাঁসতাম না। ঠিক না ভাই? এই জন্য ওয়াজ আল্লাহ ডাক দিয়া কয় ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি ওয়াজ করেন। কিভাবে ওয়াজ করবে? আল্লাহ ডাক দিয়া কয় আমি যে আয়াত নাযিল করছি আয়াতের সামনে আপনি ওয়াজ করবেন। আপনার পরে যারা আপনার ওয়ারিস দাবি করবে, মৌলবি ওয়াজ করার দায়িত্ব নেবে, তারাও আপনার মতো সিস্টেম নিয়ে ওয়াজ করবে। কিন্তু আমরা ওয়াজ করি ওখান থেকে এক ডাল, ওখান থেকে এক খামসা নিয়ে এসে দেই ছেড়ে ভর্তা ভাজি ডাল আর মাছ তরকারি এক জায়গা করে খাই, খাওয়ার পরে আর হজম হয় না, খাইতে গেলে ভাল লাগে না, বেশি খাইলে হজম হয় না। কথা কোন ঠিক না ভাই? এখন হজের অবস্থা হয়েছে এরকম, ওয়াজ শুনতে শুনতে এত খাওয়া খাইছি যে ওয়াজ আর হজম হয় না, এখন বদহজম হয়ে গেছে। কথা কোন ঠিক না ভাই? এই জন্য আমাদের দরকার হলো হাসপাতালে ভর্তি হওয়া, স্যালাইন দেওয়া। রাজি আছেন তো? এই ৩য় নাম্বার সূরার ১০২ নাম্বার আয়াতে কারিমা। কয় শত? ১০২ আয়াত নাম্বার ১০২। এটা আল্লাহর ওয়াজ, আমি কি না কইরা বান্দা বান্দীদের কাছে থুই? কি কোন থোয়া যাবে? যদি থুই তাহলে আল্লাহ বলবে বক্তা এদিকে আয়, খাওয়াইতে চাইছিলাম রুই, আজকে রুই খাওয়াবো না, তুই তো বক্তা, আজকে লাগায় দেবো একটা তক্তা। वाज़े कौम की वह पुख्ता ख्याली ना रही, बरके तबई ना रही, सौला मकला ना रही, फलसफा रह गया, तलकीने गजाली ना रही। আল্লাহ পাক এই আয়াতে ওয়াজ করেন যেই জায়গায়, সেই জায়গাটা আপনাদের সারাঙ্গাই নয়। যেই জায়গায় আল্লাহ পাক এই আয়াতের ওয়াজ করেছেন সেই জায়গাটার নাম হলো মদিনাতুন নবী। আজকে সেই ওয়াজটা আমি আপনাদের সারাঙ্গায় তেলাওয়াত করেছি। আল্লাহ পাক মদিনাতুন নবীতে যার কাছে ওয়াজ করেছিলেন সেরকম শ্রোতা আপনাদের মতো শ্রোতা নয়, তিনি বিশ্বশিফের বিশ্ব চ্যাম্পিয়ন শ্রোতা। বক্তা হলেন রব্বুল আলামিন, আর শ্রোতা যিনি তিনি হলেন রহমাতুল লিল আলামিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালুন, সদ ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ঔষধ হামারু ইয়ে জমিন। আল্লাহু আকবার। একটা ময়দানের মধ্যে আয়াতখানা নাজিল হয়, আয়াতখানা নাজিলের প্রেক্ষাপটকে বলা হয় শানে নজুল। আমি যদি এখন শানে নজুল বলতে যাই তাহলে দেখা যাবে আমার যে টাইম আছে এই টাইমে আমি কুলাইতে পারবো না। এই কারণে শানে নজুলের উপরে হালকা টাচ দিয়া কচ্ছপ আর খরগোশ যেমন দৌড়া যায়, কচ্ছপ যায় ঘোষটায় আর খরগোশ যায় লাফায়া, আমিও আল্লাহর মাইরের হাত থেকে বাঁচানোর জন্য দুই একটা লম্প জম্প দিয়ে একটু আগায় যেতে চাই। আপনারা কি আমার সঙ্গে আছেন ভাই? আল্লাহ পাক আয়াতে কি বলেন? বলার আগে আল্লাহ পাক ডাকতেছেন। আল্লাহ পাক ডাকেন নাই এ সারাঙ্গাইয়ের লোকেরা, আল্লাহ ডাকেন নাই এ দিনাজপুরের লোকেরা, আল্লাহ ডাকেন নাই এ বিরইলের লোকেরা, আল্লাহ ডাকেন নাই এ ইউটিউবাররা, আল্লাহ ডাকেন নাই এ জামাত ইসলামের লোকেরা, আল্লাহ ডাকেন নাই এ তবলিগ জামাতের লোকেরা, আল্লাহ ডাকেন নাই মোসালা লোকদেরকে, আল্লাহ ডাকেন নাই চিপালা লোকদেরকে। মোসালা চিপালা দাঁড়িয়ালা আইকিয়া শোকা গুইয়া গাওরা সমস্ত দলের ভিতর থেকে যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, আল্লাহ পাক এই বিশ্বাস স্থাপনকারী লোকদের একটা ডিগ্রি দিছেন, নাম যার ঈমানদার, ঈমানের ডিগ্রি। আল্লাহ পাক আয়াতের শুরুতে গোটা পৃথিবীর সমস্ত মোসালা সিপালা বাবরিয়ালা আইকিয়া শোকা নয়, যতগুলো মানুষ বিশ্বাস করে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার, আল্লাহ আমার, আল্লাহ আমার, আল্লাহ আমার,
কি বিশ্বাস করি? কি কোন বিশ্বাস করি? যেইভাবে আসতে কইছেন জি, এর দ্বারা বোঝা যায় কতটুকু, কতক্ষণ ঠিক না ঠিক? এর দ্বারা বোঝা যায়। এ কারণে আল্লাহ পাক জানে আপনার দিলের খবর, আমার দিলের খবর। এ ওয়াজ কিন্তু শুধু আপনাদেরকে করেন নাই, আমাকেও করছেন, চেয়ারম্যান সাহেবকেও করছেন, সভাপতি সাহেবকেও করছেন, ঠিক না ঠিক? সকলকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। এই আল্লাহর আওয়াজ জোরে বলি কেন? এর দ্বারা কি আল্লাহ লাভ না আমাদের লাভ? হ্যাঁ, ফেসবুকে একটা ছবি তুলে ছেড়ে দিলে ফেসবুকের কোনো লাভ নাই। লাভ কার? যেই ফেসবুক কোম্পানি টাকাকে দেখায় ওর লাভ, আর যেই লোকটা ছাড়ছে তার লাভ। মানে আমি ছবি তুলে একটা ছেড়ে দিলে, খিচ মেরি ফটো তুলে হেরে ছেড়ে দিলাম, ইনশাআল্লাহ সারা পৃথিবীর মানুষ একটা করে নৈক আঙ্গুল টিপ দিয়ে 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 দিল, আমার প্রচার হয়ে গেল। আমার সিলেরই এই লোকটাকে শিখছিলাম। কি কারণ ঠিক না? এই কথা কেন ঠিক না ব্যাটি? আল্লাহর একটা ইন্টারনেট আছে, সুবহানাল্লাহ। আল্লাহর কোনো লাভ নাই, লাভ আমাদের। লাভ কাদের? আমাদের। আমরা যত জোরে আল্লাহকে বড় বলে সাক্ষী দেব, যতগুলো আল্লাহর মাখলুক আছে, এমনকি গর্তের পিপিলিকা, এই পিপিলিকাগুলো বলবে আল্লাহ, ওই যে সারাঙ্গায়ের লোকেরা তোমারে বড় বলে বলছিল, তুমি বলে বড়। আল্লাহ আজকে ওই মানুষকে কেমনে তোমার ফেরেশতা দিয়ে ধরো? ফেরেশতারা ডাক দিয়ে বলবে আল্লাহ, পিপিলিকা এসে সাক্ষ্য দেয় তোমারে ওরা বড় কইছিল। আল্লাহ ডাক দিয়ে কয়, যা, পিপিলিকার দরখাস্তের কারণে আমি মাফ করে দিলাম। লিচু গাছের পাতার সাক্ষ্য দেওয়ার কারণে মাফ করে দিলাম। লিচু গাছ সাক্ষ্য দেওয়ার কারণে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্যে বড় করে বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। মারহাবা কোন? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শোনো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। এই 6 উসুলের মধ্যে বয়ান শোনার একটা উসুল, বসার আদব 3টা, এবং ওয়াজ মাহফিলে ফাঁকাফাঁকি করে বসা জায়েজ নাই, দাঁড়া থেকে ওয়াজ শোনা জায়েজ নাই। এটা কোরআনের বিধান। অথচ আমাদের ওয়াজ মাহফিলে আসলে ফাঁকাফাঁকি বসে থাকি, বক্তা ডাকলেও আসি না। কতক্ষণ ঠিক না ভাই? এই কারণে আল্লাহ পাক ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ওয়াজ মাহফিলে বসছে যারা সকলে ঈমানদার, আমিও আপনাদেরকে বলেছিলাম ওই ঈমানদার ভাইরা একটু আগে আসেন। আল্লাহ ডাক দিয়া কয়, যারা আগায় নাই তাদের জন্য আমার ওয়াজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আজকে শক্তি থাকলে আগাইতে পারলি না, কিন্তু এমন একদিন কবরস্থানে আসবি তোর শক্তি থাকবে না। আমি আল্লাহ আগাইলে আগাবি, না আগাইলে আগাবি না। তাহলে ভয় করবি কাকে? আল্লাহকে। এই জন্য আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমাকেই ভয় করো। আল্লাহর ভয় করার অর্থ, যখন সৎ কাজের আদেশ আসবে সঙ্গে সঙ্গে আদেশ মেনে নিবে, এর নাম হলো মুসলমান। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, এনানে খুদ বদস্তে খাজাদাদান। মুসলমানো চলো মিলজুল সবকো ফির পর সদাকত কা, মুসলমানো চলো মিলজুল সবকো ফির পর আদালত কা। সেই আদালত কি ঘুষখোরের আদালত? সুদখোরের আদালত? লম্পটের আদালত? বাটপারের আদালত? না না, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠাওয়ালার আদালত। কথা বলেন ঠিক না বলে? এই আদালতে প্রত্যেকটা পুরুষকেও দাঁড়াইতে হবে, প্রত্যেকটা নারীকেই দাঁড়াইতে হবে। এই কারণে আল্লাহ পাক শুধু পুরুষকে ডাক দেন নাই, পুরুষরা যেমন ঈমানদার হয়, মহিলারা ঈমানদার হয়। এজন্য আল্লাহ পাক পুরুষ এবং নারী উভয়কে ঈমানদার বলে ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এর দ্বারা তরিকতের মাশায়েখ হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালি বলেন, দুনিয়ার সমস্ত পুরুষদেরকে ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। তোমরা যদি সত্যি ঈমান এনে থাকো, আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহর ভয় করার অর্থ কি? আল্লাহর ভয় করার অর্থ, আল্লাহ যতগুলো আদেশ করেছেন, আল্লাহর পক্ষে থেকে যদি কেউ আদেশ করে অবশ্যই তোমাকে মানতে হবে, গর্দানটা নোয়া দিতে হবে। এই গর্দান আর কারুর সামনে নয়, কেবলমাত্র শুধুমাত্র মুসলমান দাবি করবে যে তার গর্দানটা নত হবে কেবলমাত্র আল্লাহরই কাছে। কারণ তিনি সকল রাজার রাজা। তিনি কে?
সকল রাজার রাজা যিনি বিশ্বপতি শাহানশাহ, তাহার কাছে করবি নত শির, যা চাবি তার কাছে চা। সুবহানাল্লাহ, আরো জোরে করুন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আরেকটা কথা আমাদেরকে জানতে হবে, আমরা মুসলমান দাবি করলে চাবো কার কাছে? আল্লাহর কাছে। চাবো কার কাছে? কি চাবো? আল্লাহর কাছে। যা কিছুর দরকার, এক কথায় যা কিছুর দরকার মুসলমানকে দেয় কে? তাহলে মুসলমান চাবে কার কাছে? কেমনে চাবে? আল্লাহ পাক ডাক দেয়া কয়, গর্দানটা নত কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদারের আমার কাছে চাওয়ার জন্য আমি আল্লাহ পাঁচখানা নামাজ দিয়েছি। 5 ওয়াক্ত নামাজের ভিতরে বান্দা দাঁড়াবে, নামাজ শেষ করে আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব না। চিল্লায় কোন মারহাবা। তাহলে আমাকে মুসলমান হওয়া লাগবে। মুসলমান কেমনে কেমনে একটু আসতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ডাক দেয়া কয়, ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন বললেন? যতটুকু ভয় করার দরকার ততটুকু করি নাই, এ কারণে আল্লাহ কইছে আমারে ভয় করো। কতটুকু ভয় করবা? দেখেন এত আজ করার পরেও সামনের জায়গা পূরণ হয় নাই, তাহলে আরো আজ করার দরকার। তাহলে আরো আজ করার দরকার। আল্লাহ ডাক দিয়া কয়, কতটুকু ভয় করবা? যথাযথ ভয় করতে হবে। তোমার আজকে পা আছে, পা দিছি আমি, আজকে নড়াইতে পারতেছে, একদিন নড়াইতে পারবো না, সেদিন আমার কাছে কাঁদবে। অতএব আমাকে ভয় করো, যে পা দিছে, যে হায়াত দিছে, যে আল্লাহ, ওই আল্লাহর ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে। কথা বলেন ঠিক না? এই যে কয়েকজন মানুষ গোষ্ঠায় গোষ্ঠায় আসছেন, একটু আগে আসেন। মোহাম্মত কাছে থাকলে হয় না দূরে থাকলে হয়? হ্যাঁ, এই আপনাদের অবস্থা দেখে আমি আয়াত পড়ছি। আসলে ডাক্তার চিকিৎসা করবে রুগী দেখা, ঠিক না ঠিক? রুগী যদি অ্যাক্সিডেন্ট হয়, হাড়গোড় ভাঙা যায়, সর্বপ্রথম তাকে নিয়ে যাওয়া হয় ইমার্জেন্সিতে। কাছে ইমার্জেন্সিতে, এই জন্য আমি ইমার্জেন্সিতে আপনাদেরকে ঢুকাইছি। ইমার্জেন্সিতে ঢুকায় আর সর্বপ্রথম স্যাভলন আর আরো কিছু যে ওষুধ আছে এটা লাগায়। এই জন্য মনে করেন স্যাভলন আর সুই সুতা নিয়ে আসছি সিলাই করার জন্য। নাকি ভয় পেতেছেন? কি ভয় পেতেছেন? পাও কেটে গেছে, সুই সুতা নিয়ে আসছে, সিলাই করে ব্যান্ডেজ করে দিলে জিনিসটা ভালো হবে তাড়াতাড়ি। আর যদি খুলে রাখে ভাইরাস ঢুকে এখানে পছন্দ ধরবে। আমাদের ইমানে পছন্দ ধরছে, মুসলমানের মুসলমানিত্ব পছন্দ ধরছে, এই জন্য বক্তার সামনে আগে ইতে কইলে আগে আসে না, যে ঘা। এই জন্য ব্যান্ডেজ করার জন্য আসছি। আমি একজন কম্পাউন্ডার, মাত্র ডাক্তারের নার্স হয়ে আপনাদের সম্মুখে আসছি একটু কাটা ঘাটা ব্যান্ডেজ করে দেওয়ার জন্য। রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, আল্লাহ কি কয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। যথাযথ ভয় করো। কতটুক ভয় করবা? যথাযথ ভয় করতে হবে। আল্লাহ ডাক দেয়া কয়, ওয়ালা তামুতুন্না, এবং অতক্ষণ পর্যন্ত মরো না। কতক্ষণ পর্যন্ত? কতক্ষণ তা কিন্তু কই নাই আমি। ওয়ালা তামুতুন্না, অতক্ষণ পর্যন্ত মরিও না। কতক্ষণ পর্যন্ত? এটা বেটা ছেলেকে বলছেন, যারা বসে আছেন তাদেরকে বলছেন, যারা দাঁড়ায় আছেন তাদেরকেও বলছেন, যারা মহিলা আছে তাদেরকেও বলছে, যারা ছোট আছে তাদেরকেও বলছে। শুধু আপনাদেরকে বলেনি, আমাকেও বলছে। কাকে? আমাকেও বলছে, সাহাবায়ে কেরামদেরকেও বলছে, পরবর্তীতে যারা আসবে তাদেরকেও বলছে, ওয়ালা তামুতুন্না, অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত মুসলিমুন না হইবা, মুসলমান না হইবা। আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইবা। তাহলে মুসলমান কেমনে হওয়া যায়? সারা জীবন শুনলাম মুসলমান হও, হেদায়েত নাও, হেদায়েত নাও। আজকে তো বক্তা হেদায়েত এসে খালি আরে ব্যান্ডিজ করে নিয়ে যাইলে চলবে? হেদায়েত কার নাম? মুসলমান কার নাম? এটা আমাদেরকে জানতে হবে, ঠিক না বাড়ি? খালি আলু বোখারা দেখছি, বিরিয়ানি খাইছি, আলু বোখারা দেখি নাই। যে এই বেচার আলু বোখারা দেখে নাই, ও আলু বোখারা শিখবে কেমনে? কতক্ষণ, ঠিক না বাড়ি? যেই লোকটা মুসলমানই দেখে নাই,
মুসলমান হওয়ার জন্য কি কি দরকার এটা দেখে নাই, তাহলে সে মুসলমান হবে কেমনে? এটা জানেই না মুসলমান হবে কেমনে। আল্লাহ ডাক দিয়ে বললেন, যতক্ষণ পর্যন্ত মরিও না, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইবা। তাহলে আমরা সবাই একদিন মরে যাব। মরে যাওয়ার পর আমাদের সকলের একটা ঠিকানা আছে, যার নাম বরজখ, অর্থাৎ কবর। আজকে এই কবরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসার মাহফিল, তিনজন ছাত্রকে দেস্তারে ফজিলত দেওয়া হয়েছে। এই দেস্তারে ফজিলত যাদেরকে দেওয়া হয়েছে তারা একটা মুসলমানের মুসলমানিত্বর সার্টিফিকেট পাইছে। এরকম একটা সার্টিফিকেট নিলে মুসলমান হয় না, এরকম ৭৭টা সার্টিফিকেট নিতে হয়। কয়টা? ৭৭টা সার্টিফিকেট। অর্থাৎ ইমানের শাখা হলো ৭৭টি। আর এই ৭৭টা ইমান পরিপূর্ণ হওয়ার জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ পাক ফতোয়া দিয়েছেন, অর্থাৎ ফরজিয়াত দান করেছেন ১৩০টি। কয়টি? ১৩০টা ফরজ যারা পালন করবে তারাই হবে সত্যিকারের মুসলমান। আর এই ১৩০টা ফরজ পালন করার জন্য কিছু গুণের দরকার, কিছু গুণের দরকার। যেমন আলু থোয়ার একটা বস্তা আছে, আবার চাউল রাখার একটা বস্তা আছে। যেই বস্তাতে আলু থয় সেই বস্তাতে কখনো কাটারি ভোগের চাল রাখে না। কি কন রাখে? কি কন রাখে? রাখে না। তাহলে আমি যদি মুসলমানের মুসলমানিত্ব আমার ভিতরে রাখতে চাই, তাহলে আমার এই বস্তাটাকে দামি একটা বস্তা বানাইতে হবে। কথা বলেন ঠিক? ১৩০ ফরজের মধ্যে সর্বপ্রথম একটা ফরজ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেকটা নর এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ১৩০ ফরজের মধ্যে এক ফরজ। ১৩০ ফরজের মধ্যে এক ফরজ। অনেক মানুষ আছে কোরআন শরীফ পড়া জানে না, বিসমিল্লাহ বলা জানে না, অথচ দাবি করে মুসলমান। আল্লাহ সম্ভবত তাদেরকেই ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হওয়ার জন্য ১৩০ ফরজের মধ্যে একটা ফরজ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেকটা নর এবং নারীর জন্য, হোক সে বেটা ছেলে আর হোক সে মেয়ে ছেলে। বেটা ছেলে হইলেও কোরআন শিক্ষা করা ফরজ, মেয়ে ছেলে হইলেও কোরআন শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কত দূর পর্যন্ত ফরজ? এই যে পাগড়ি নিলে এত দূর পর্যন্ত ফরজ নাই। এটা হলো দিন হেফাজতের সিপাহ সালার, ও হলো পাহারাদার। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন বাংলাদেশ পাহারা দেওয়ার জন্য আর্মি আছে, পুলিশ আছে, র্যাব আছে, বিডিআর আছে, বিজিবি আছে, আছে না নাই? প্রত্যেক রাষ্ট্রের মধ্যে আছে। তেমনি আল্লাহর রাষ্ট্রে আল্লাহর বিধিবিধানগুলো সংরক্ষণ করার জন্য আল্লাহর সোলজার, র্যাব, বিডিআর, আর্মি, পুলিশের দায়িত্ব পালন করে হাফেজ, মাওলানা, কারি, মুয়াজ্জিন, ইমাম। আরেকটু আসতে, আরেকটু আসতে। যেমন পুলিশ ভাইয়েরা রাস্তা পাহারা দেয়, চোর ডাকাত থেকে হেফাজত করে জনগণকে। কখনো কখনো অবশ্য আবার ফের জনগণের থেকে আতাও নেয়, ডাকাতের চাইতে বেশি নেয়। মাঝে মাঝে হইতেই পারে, ঠিক না? উচিত কথায় খালা বেজার, জ্যোৎস্না রাখতে চোর বেজার, চিড়া দিলে হয় বুড়া বেজার, আর গরম ভাতে হয় বিলাই বেজার। কিন্তু যেই লোকটা মুসলমান হবে সে কখনো অন্যায় করতেই পারে না, যদিও সে রান্নাঘরে থাকে আর পার্লামেন্টে থাকে। এক কথায় রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যে মুসলমান দাবি করবে, কলিজার মধ্যে থাকবে আল্লাহর ভয়, যথাযথ ভয় থাকবে, আর সব সময় চিন্তা করবে আমি মরে যাব। তো মুসলমান না হয়ে মরব না। কারণ মুসলমান হয়ে যদি কেউ কবরে যায়, কবরের মধ্যে নাই, তার কোনো ভয় নাই, তার কোনো চাপ নাই, তার কোনো তাপ নাই। কবরের মধ্যে প্রথম নাম্বার ভয় চাপ, দ্বিতীয় নাম্বার ভয় তাপ। মুসলমান যদি কবরের চাপ এবং তাপ থেকে বাঁচতে চায় আর রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত দাঁড়িয়ে থাকে, কশ্চিনকালেও তার দ্বারা কোনো অন্যায় অনাচার হবে না। আজকে তাকায় দেখেন, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত পাপে পাপে জর্জরিত। ভুলেছি আদল, ভুলেছি ইহসান, কাদেশে ব্যথায় জমি। ওই বেটা বল, তোর জন্য দালালি করতেছে, তুই উঠেছিস মানে? ভুলেছি আদল, ভুলেছি ইহসান,
ভুলেছি আদল ভুলেছি হিসাব, কাঁদে সে ব্যথায় জমিন ও আসমান, পথ হারিয়ে চলি গো হযরত, কি করে পাবো আপনারই শাফাত। সবারই কিসমত ঢেকে আসে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। পাপের কারণে আজকে আমাদের উপরে জুলুম চলে আসতেছে। এই জুলুম কি খালি দুনিয়াতে চলবে, কবরে চলবে না? ঠিক চলবে না? কবরের মধ্যেও চলবে। এই জন্য কবর থেকে বাঁচা লাগবে। আল্লাহ রাসূল বলেন, আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেন, এ সারাঙ্গায়ের লোকেরা, তোমাদের ভিতর থেকে যারা কবরের ভিতরে যাবে, কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান, কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। তাহলে কার জন্য কবর জান্নাতের বাগান আর কার জন্য জাহান্নামের গর্ত হবে? আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেই লোকটা হবে মুসলমান, আমার আল্লাহ তার জন্যই কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। আর যদি মুসলমান না হয়, তার জন্য কি এর কবর? ওই কবরটাকে আল্লাহ পাক জাহান্নামের গর্ত বানায় দিবে। ডান দিকের মাটি আর বাম দিকের মাটি এমন ভাবে চাপ দিবে, আল্লাহর পয়গম্বর দুইটা হাতের আঙ্গুলিকে একটার ভিতরে আর একটার ভিতরে ঢুকা দিয়া নবীর চোখ দিয়ে দরদর করে পানি সাইডে দিয়ে ডাক দিয়ে কয়, উম্মত, কবরের চাপ হবে এমন ভয়াবহ, মানুষের ডান পাজরের হাড় আর বাম পাজরের হাড় কবরের মাটি চাপায় দুই দিক দিয়ে ঢুকা দিবে। এই কারণে নবী আমার ডাক দিয়া কয়, মুসলমান শোনো, মুসলমান না হয়ে মরো না, ইমানদার দাবি করছো, কিন্তু ইমানটা তোমার ঠিক আছে কিনা এটা যাচাই করা লাগবে। তোমার ইমানের ঘরে আগুন, ইমানের ঘরে যে চোর ঢুকেছে, ইমানের সব মালামাল চুরি করে নিয়ে গেছে, এখন তুমি ইমানদার শুধু ফাকিরুল আর ফুকারুল। কথা ঠিক না? ইমানদারের 130 ফরজের মধ্যে 30টা রোজা, 30 ফরজ। অনেক মানুষ মুসলমান দাবি করে কিন্তু একক তো নামাজ পড়ে না। আল্লাহ রাসূল বলছেন, যেই লোকটা নামাজ পড়ে সে ইমানদার, আর যে নামাজ পড়ে না সে বেঈমান অর্থাৎ কাফের। যেই লোকটা রোজা রাখলো সে ইমানদার, আর যেই লোকটা রোজা রাখলো না সে হইল কাফের। অথচ দেখবেন অনেক মানুষ রোজা রাখে নাই, হোটেল আর সালা দিয়ে প্রথম দিন থেকে শুরু করছে, চা পান টান যত আছে সব খাইছে, কিন্তু ঈদের 2 দিন আগে খালি চাঁদ ওটা ওটা ভাব, ওর মুখের মধ্যে গান আর শরীরের মধ্যে নতুন পোশাক আর রাস্তার মধ্যে ড্যান্স। অমনরম জানে রই রোজার শেষে এলো খুশির দিন, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগির, দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নীর, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ। তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে হাজির, তোর দাওয়াত কবুল করবেন হযরত হায় মনে দিন। ওমরম জানে রই রোজার শেষে এলো খুশির দিন। একটা রোজা রাখে নাই, তুই বেঈমান, তুই সিটিং। কথা বলেন ঠিক না বলে? রোজা না রাখলে সে মুসলমান হয় না। কথা বলেন ঠিক না বলে? তুই সিটিং, তুই বাটপার। কষ্ট পাইলেন না? हालाते मुसलमान देखे के अब दिल होने के आंसू रोता है, उम्मत को परेशा देखे के अब दिल होने के आंसू रोता है। अपना तो यहाँ कोई यार नहीं, दिलदार नहीं, हम हार नहीं, मुश्किल में फंसी जा देखे के अब दिल होने के आंसू रोता है। এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর কবরে মুশকিল। এই মুশকিলে যেই দিন ফাইসা যাবে আমার মুসলমান ভাই, সেদিন তারা বলবেন মৌলবীরা যদি ঠিকমতো ওয়াজ করতো আমরা ফাঁসতাম না।
ঠিক না ভাই? এই জন্য ওয়াজ আল্লাহ ডাক দিয়া কয় ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি ওয়াজ করেন। কিভাবে ওয়াজ করবে? আল্লাহ ডাক দিয়া কয় আমি যে আয়াত নাযিল করছি আয়াতের শানে আপনি ওয়াজ করবেন। আপনার পরে যারা আপনার ওয়ারিস দাবি করবে, মৌলবি ওয়াজ করার দায়িত্ব নেবে, তারাও আপনার মতো সিস্টেম নিয়ে ওয়াজ করবে। কিন্তু আমরা ওয়াজ করি ওখান থেকে এক ডাল, ওখান থেকে এক খামসা নিয়ে এসে দেই ছেড়ে ভর্তা ভাজি ডাল আর মাছ তরকারি এক জায়গা করে খাই। খাওয়ার পরে আর হজম হয় না, খাইতে গেলে ভাল লাগে না, বেশি খাইলে হজম হয় না। কথা কোন ঠিক না ভাই? এখন হজের অবস্থা হয়েছে এরকম, ওয়াজ শুনতে শুনতে এত খাওয়া খাইছি যে ওয়াজ আর হজম হয় না, এখন বদহজম হয়ে গেছে। কথা কোন ঠিক না ভাই? এই জন্য আমাদের দরকার হলো হাসপাতালে ভর্তি হওয়া, স্যালাইন দেওয়া। এ আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, কেন আল্লাহ পাক বললেন মুসলমান না হয় মইরো না? তাহলে মুসলমান আমাদেরকে হওয়া লাগবে। কারা কারা মুসলমান হতে চাই একটু হাত তুলে দেখাই। না রয়ে তাকবীর, হবো মোরা হবো রে, কি হবে? আরো জোরে, হবো মোরা হবো রে। তাহলে কি গোট কাটা লাগবে? এই সংসার কাটার নাম কি মুসলমান? মুসলিম শব্দের আবিধানিক অর্থ কি বলেন তো? এতদিন ধরে আপনারা মুসলমান, কিন্তু মুসলিম শব্দের অর্থটা কি বলেন তো? শান্তি। শান্তি সাফারদার ভেঙে দিয়ে বাঁকা লোহা সোজা করে কামারা পরেতে পুড়িয়ে, মুসলমানকে মাওলা সোজা করবে কাফনেতে জড়িয়ে। আমাকেও জড়াবে, তোমাকেও জড়াবে। ওই যে পর্দার আড়ালে নারী থাকার কথা বাড়ি, কিন্তু নাই তারা বাড়ি। ঠিক না ভাই? পেট খালি, বুক খালি, কপালের উপর এক নক্তা লাগা হয়ে গেছে। দিনাজপুর শহরে ভটভটি গাড়ি, যতগুলো অটো গাড়ি তার চাইতে বেশি হইল অটো নারী। এই কথা বলেন ঠিক না ভাই? আল্লাহ পুরুষদেরকেও যেমন ডাক দিছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ মহিলাদেরকেও ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে পুরুষেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, হে নারীরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। খালি পুরুষরা বোধহয় মরে যায়, ওরা বোধহয় মরে না। কত রাজা কত বাদশাহ দুনিয়ার বুকে আইছিল, সব মরে গেছে, মরে যায় নাই? কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সোধামার, কুজা শওকতে আজ শাহে, কুজা তখতে সুলাইমান। কত বড় বড় বাদশাহ, कैसे कैसे ताजीदारू बादशाह जा चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुए, कैसे कैसे खूबसूरत है रानी एक শাহজাদিয়া। তাকায় দেখো না, যে রানী রাত্রিবেলায় শুয়ে থেকে অদ্ভুত পাখির খবর পায়া ডাক দিয়া কয় চিঠি পাঠাইছে যে তার খবর নাও, সে কেমন রাজা আমি একটু পরীক্ষা করতে চাই। সে রানীও দুনিয়ার জিন্দেগি ছেড়ে চলে গেছে। আমাদের যেই রানীরা স্বামীর বিরুদ্ধে স্লোগান দিয়া কয় স্বামীর কথা মানব না, ভাঙ্গা ঘরে থাকবো না, বাহিরেতে যাবো, জগৎটারে দেখবো, আল্লাহ তাকেও ডাক দিয়া কয় জগৎ দেখবি তো দেখ, আগে আমি আল্লাহরে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম শব্দের আবিধানিক অর্থ হলো আত্মসমর্পণ করা। আসলিম থেকে মুসলিম। আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন আমাদের আব্বা, বলেন তো এটা কোন আব্বা? বলেন তো এটা কোন আব্বা? আমরা যদি মুসলমান হই আমাদের আব্বা লাগবে সাইর, খাবো না কোথাও মার, করে দিবে না কেউ ভাই, জান্নাতে ঢুকায় খাওয়াবে বড় মাছ আর, কিন্তু জানি না বাপের নাম সাইর, এই জন্যই তো ফিলিস্তিনে খাই মার। কথা বলেন ঠিক না বলে? ভারতবর্ষে খাই মার, বাংলার জমিনে খাই মার। বাপ যদি থাকে বেটাকে কখনো আঘাত করতে পারে না। আসলে বাপকে তো মানি না, এই জন্যই তো মার খাই। খালি মাথা চোখের না, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, তারপরেও ঠিক, তাই না? কষ্ট হইতেছে আপনাদের? রাগ করতেছেন না? দা মুসলমান লিখতে ৬টা অক্ষর লাগে। মুসলমান যে আত্মসমর্পণ করবে, এই আত্মসমর্পণ করার জন্য ৬টা অক্ষর আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে 50টি অক্ষর দিয়েছেন। এই 50টি অক্ষরের ভিতর থেকে 6টা অক্ষরের ওয়াজ
মুসলমান হওয়ার জন্য প্রত্যেকটা নর এবং নারীর জন্য জরুরি। এই 6টা অক্ষর যার দিলের ভিতরে থাকবে, এই 6টা অক্ষরের চাহিদা যেই লোকটা পূরণ করবে, সেই লোকটা কখনো শয়তানের ধোকায় পড়তে পারে না, সে কখনো কবরের চাপে পড়তে পারে না, সে কখনো কবরের তাপে পড়তে পারে না। সুবহানাল্লাহ। 6টা অক্ষরের ভিতরে নিজেকে বিলীন করে দিবে আর নিজে এই 6টা অক্ষরের মধ্যে বিলীন হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, নাই নাই, তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আরো জোরে করুন না সুবহানাল্লাহ। তাহলে এই 6টা অক্ষর কি? এই 6টা অক্ষর দিয়া মুসলিম লেখা হয়। বলেন, প্রথম নাম্বার অক্ষরের নাম মিম, দ্বিতীয় নাম্বার অক্ষরের নাম সিন, তৃতীয় নাম্বার অক্ষরের নাম লাম, চতুর্থ নাম্বার অক্ষরের নাম মিম, পঞ্চম নাম্বার অক্ষরের নাম ওয়াও, 6 নাম্বার অক্ষরের নাম নুন। মিম সিন লাম মিম ওয়াও নুন মুসলিমুন। ওয়াওটা বাদ দিলে মিম সিন লাম মিম আলিফ নুন, কয়টা হইল? 6। যদি কেউ সত্যিকারেই মুসলমান হতে চায়, দুনিয়া এবং আখিরাত করবে জয়, কিন্তু রাখতে হবে অক্ষর 6। রাখতে হবে অক্ষর কি? 6। এই 6 অক্ষর কেন রাখবে? কারণ এই 6 অক্ষর তোমাকে কন্ট্রোল করবে। কারণ মুসলমান আত্মসমর্পণকারী। একটা গরু, একটা ঘোড়া আমাদের বাড়িতে যদি থাকে, গরুর একটা দড়ি আছে, ঘোড়ার একটা লাগাম আছে, আছে না নাই? ঘোড়ার লাগাম যার হাতে থাকে, ঘোড়াকে যেদিক যাইতে বলবে ঘোড়া সেদিকে যাবে। কি কোন ঠিক না? ওই যে পাগলাই কইছিল না, মনকে আমার যত সাইজে বুঝাইতে, মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে। না না, মন তো আমার ঘোড়া দৌড়াইতে পারে না, কারণ আমার মুখের মধ্যে এমন একটা লাগাম, যেই লাগামের নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো মুসলমানের লাগাম, আত্মসমর্পণের লাগাম। লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা ফরজ। সুবহানাল্লাহ। অথচ মৌলবি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বললে মৌলবি কয় লা ইলাহা, শ্রোতা কয় ইল্লাল্লাহ। ওই সময় মৌলবি মরে গেলে মৌলবি কাফের। কি তুই মুসলমান, কি তুই মৌলবি? তোর জিকির আগে শিখতে হবে, কারণ তুই আত্মসমর্পণকারী। কি সমর্পণকারী? আমি আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে, এই জন্য আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ পুরাটা বলতে হবে। বক্তা যদি কয় লা ইলাহা, শ্রোতা কবে ইল্লাল্লাহ, কখনো জিকির হবে না, এটা আরো গুনাহ হবে। সুবহানাল্লাহ। আমরা গুনায় গুনায় জর্জরিত, এই জন্য আমাদের বাঁশ দেওয়ার জন্য শিয়ালরা তাকায় থাকে। দেখেন না, আমরা ইবাদত করবো সহিশুদ্ধ ভাবে, সবে বরাত পালন করবো, আমাদেরকে বাঁশ ঢুকায় দিছে। এই কথা বলেন ঠিক না? বলেন বাঁশ বের করবে কে? আমাদের দায়িত্ব বের করার। কারণ ডাক্তারের সামনে গেলে যেই লোকটা MA পাস ডাক্তার, ও কখনো পাথর ঢুকছে কাটার মধ্যে বাইর করবে না, নার্সে বলবে বাইর কর। কি করেন ঠিক না? এই আমরা হইলাম নার্স, এই যারা বক্তা ওয়াজ করি হইলাম নার্স, আর MBBS ডাক্তার হইল মোহতামিম, প্রিন্সিপাল, খানকার পিসাব। কথা বলে ওনারা অনুমতি দিয়েছেন, এই জন্য আমাদের বক্তব্য দেওয়া। আল্লাহ ডাক দিয়া কয় ওয়াজ কর ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ওয়াজ করতে থাকি, যদি কারুর না কারুর দিলের মধ্যে এই ওয়াজ ঢুকে যায়, মুসলমান যদি একবার হতে পারে তো চান কপাল। কথা কোন ঠিক না? মানে একজন মুসলমান কমপক্ষে 3000 জান্নাতের টিকিট পাবে, ব্লাইন্ড টিকিট। এই যে হাফেজ, ওকে 10টা ডাইরেক্ট টিকিট দেওয়া হবে, আর আরো 3000 টিকিট ওকে ব্লাইন্ড টিকিট দেওয়া হবে। পয়গম্বর দান করবেন আল্লাহর পক্ষ থেকে, 10টা টিকিট দিবে 10 জন জাহান্নামীকে জান্নাতে নেওয়ার জন্য। ও 10 জনকে সুপারিশ করবে, আরো 3000 টিকিট ওর কাছে থাকবে। ও খালি ঘুরে ঘুরে দেখবে আমাদের মাদ্রাসার সভাতে আইছিল কে, আমাকে দেখার জন্য বিকালবেলা আসছিল কে, ফজরের নামাজ আমাদের সঙ্গে পড়ছে কে, বাজারে যাইতে হুন্ডা নিয়ে যাইতেছিল, আমাকে দেখে ডাক দিছিল, বেটা সুবহানাল্লাহ। একটু ভালোবাসার খাতিরে, কোরআনকে ভালোবাসার খাতিরে, ওই কোরআনের হাফেজ যেমন জান্নাতে ফেরেশতা আর হুরগেলেমানের কাছ থেকে পুরস্কার পাবে, এই 3000-এর একটা করে টিকিট আপনিও পাবেন, অমুকও পাবে, হুন্ডাওয়ালাও পাবে, চালাও পাবে, খাদ্যওয়ালাও পাবে, বস্তাওয়ালাও পাবে। কারণ ওদেরকে দেখার জন্য ফেরেশতারা পাগল। তালিউল কোরআন পছন্দ পেশে খোদা, হুরগেলেমা লাজুরাম বাহরাশ ফেদা, গার কোরআন খা নিশাবারো যায় হাবিব, হুরগেলেমা নে তোরা বাশাদ নসিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আত্মসমর্পণকারী, এই ইলম আল্লাহ যাকে দেয় সেই পায়, যাকে দেয় না সে পায় না।
এটা আল্লাহ পাক ডাক দিয়া কয় ঈমান আনতে হয় আর ইলম আমার কাছ থেকে নিতে হয়। কোনো বাজারে যায়, যদি বাজারে যায়, কোনো মার্কেটে যায়, কোনো শপিং মলে যায়, এখন আমি একটু কোরআনের হাফেজ হতে চাই, দেন তো দেখি আমি এই 10 পারা হেফজ নিয়ে যাবো, কি করে নিয়ে যাইতে পারবে? কি করে নিয়ে যাইতে পারবে? এটা বাজারে কেনা যায় না, এটা আল্লাহ যারে দেয়, আল্লাহ যারে দেয় তার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। আপনারা এখানে আসছেন, যদি কিছু নিয়ে যাইতে পারেন, একটা অক্ষরও যদি নিয়ে যান, কথা কোন ঠিক না ভাই? এটা কাকে দিবেন? যে মুসলমান তাকেই দিবেন, মুসলমান না হইলে তাকে দিবেন না। যেমন আপনি এই ওয়ার্ডের লোক, আপনি যদি এই ইউনিয়নের লোক হন, তাহলে ইউনিয়ন পরিষদে গেলে আপনার মেম্বার যদি থাকে আপনি ঋণ ত্রাণ পাবেন। মেম্বার নাই, ওয়ার্ডের কোনো নিয়মও নাই, সেখানে পাবেন না। আপনি পাইতে গেলে আপনার ওয়ার্ডে থাকতে হবে, কথা বলেন ঠিক না ভাই? ঠিক তেমনি আপনি মুসলমান, আপনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ সরকারের কাছ থেকে আপনি সব কিছু পাবেন, কিন্তু ভারত সরকারকে আপনি দিব, ও আর আমার তা নিজ দেওয়া সেটা আবার দাঁড়া করবো, কতক্ষণ ঠিক না ভাই? আমি বাংলাদেশের নাগরিক যদি হতে চাই, সরকারের কাছ থেকে কিছু পেতে চাই, অবশ্যই আমাকে কিছু দিতে হবে। সেটা দেওয়ার কি? সর্বপ্রথম আমি জন্মগ্রহণ করেছি, আমার বাবা আমার একটা জন্ম নিবন্ধন করছে, ঠিক না ভাই? এই জন্ম নিবন্ধন করার পর 18 বছর বয়সে আমি একটা ভোটার আইডি কার্ড পাইছি। এরপর 10 বিঘা জমি কিনছি, 10টা গাড়ি কিনছি, 5টা বাড়ি করছি। প্রত্যেকটা জমির দলিল, বাড়ির দলিলে আমার কাছ থেকে সরকার ট্যাক্স নিছে। এই কথা বলেন ঠিক না ভাই? এই ট্যাক্স নিছে, ট্যাক্স নিয়ে ওই জমি আমারে দিছে। এরপরেও লেখা আছে দলিলের মধ্যে, যখন সরকারের প্রয়োজন হবে সরকার নিয়ে নিবে, তুমি দাবি করতে পারবে না, কতক্ষণ ঠিক না ভাই? এটা হইলো বাংলাদেশ নয়, সভ্যতা পৃথিবীর সরকারের দাবি। তাহলে বিশ্ব সরকার যে আল্লাহ, সে আমাদেরকে কি দিছেন? আমার হাত দিছেন আল্লাহ, পা দিছেন আল্লাহ, চোখ দিছেন আল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গ দিছেন আল্লাহ। আল্লাহ কি ডাক দিয়ে বলতে পারে না, এই আমার দেশের লোক, আমার সরকারি রাষ্ট্রে যদি বসবাস করতে চাও, বাংলাদেশে বসবাস করো, জন্ম নিবন্ধন করো, ভোটার আইডি কার্ড পাও, ভিসা নাও, পাসপোর্ট নাও, বউ করে বিদেশ যাও, কথাক্ষণ ঠিক না বাড়ি? ভিসা পাসপোর্ট না থাকলে বিদেশে যাইতে পারো না। ভিসা পাসপোর্ট করতে গেলে ভোটার আইডি কার্ড লাগে, চারিত্রিক সার্টিফিকেট লাগে। আমার উম্মত হতে গেলে, আমার বান্দা এবং বান্দি হতে গেলে চারিত্রিক সার্টিফিকেটের নাম হলো আত্মসমর্পণ মুসলিম। এটা হলো চারিত্রিক সার্টিফিকেট। সুবহানাল্লাহ। কারণ মুসলমানের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু আমাদের সমাজে আমরা মুসলমানরা স্লোগান দেই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ভাত খায় না 1 ওয়াক্ত, বোতল মারে 3 ওয়াক্ত। মরে গেলে ডাক দিয়ে কই, ভাই লোকটা কেমন ছিল? কই খুব ভালো। তুই যে ভালো সার্টিফিকেট দিলি, আসলে তো 1 নাম্বার বাটপার চোর। কতক্ষণ ঠিক না ভাই? তুমি যে সাক্ষী দিলা, কখনো কখনো আসামি খালাস পায়, সাক্ষীদাতার ফাঁসি হয়। হালাতে মুসলমান দেখে কে अब दिल होने के आंसू रोता है, उम्मत को परेशा देखे के अब दिल होने के आंसू रोता है। এমন একদিন দেখা যাবে শ্রোতা মুক্তি পেয়ে গেছে, কিন্তু আমার মতো বক্তা ধরা খায় গেছি। কথাটা ঠিক না ভাই? এই ধরা যেন না খাই, এই জন্য আমাদেরকে মনোযোগ দিয়ে আওয়াজ করতে হবে আর মনোযোগ দিয়ে বয়ান শুনতে হবে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি ডাক দিয়ে কয়, দেশের সরকার, দেশের নাগরিক হতে গেলে যেমন ভোটার আইডির দরকার, ভোটার আইডির দরকার, ভোটার আইডি দিয়া বাপ এবং মা তোমার জন্ম নিবন্ধন করে, তেমনি তুমি যদি সত্যি মুসলমান হতে চাও, তোমার বাপের ভোটার আইডি আর মায়ের ভোটার আইডি কার্ড দিয়া সর্বপ্রথম নিবন্ধন করতে হবে। কোন সন্তান যখন দুনিয়ার বুকে আসবে, এই সন্তানটা হয় মানুষ, মানুষ লিখতে লাগে মিম। এই মানুষ জন্মিছে, মইরা যাবে, মরণ লিখতে লাগে মিম। মা লিখতে লাগে মিম, মদিনা লিখতে লাগে মিম, মক্কা লিখতে লাগে মিম, মানুষ লিখতে লাগে মিম, মুসলমান লিখতে লাগে মিম। এই মিমের এক একটা মিমের এক একটা চাহিদা, কিন্তু মুসলমান লিখতে 6টা অক্ষরের মধ্যে প্রথম নাম্বার অক্ষর মিম। এই মিম কি চায় আর মিমের চাহাত কি, প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে। জানার পরে এই মিমের ভিতরে নিজেকে ডুব দিয়া একদম লিটিন ক্লিন করতে হবে। তাহলে মিম কি চায় আমাদেরকে জানতে হবে। মিমের কাছে জিজ্ঞেস করবো কেমনে? মিম কি আমাদের সঙ্গে কথা বলবে?
কিন্তু আল্লাহর প্রেমের আশিক যারা তাদের সঙ্গে কথা বলছে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি এই মিমের ভিতরে ডুব দিয়া যেই তত্ত্বটা বের করছেন। মিম ডাক দিয়া কয়, মানুষ তুমি জন্মগ্রহণ করেছো, তুমি যদি নিরাপদ থাকতে চাও, কারণ মানুষ যখন জন্মগ্রহণ করে এই মানুষকে ক্ষতি করার জন্য অনেকগুলো ভাইরাস আক্রমণ করে। তুমি সত্যি যদি মানুষের মতো মানুষ হতে চাও, আমি মিমের চাহিদা খানা পূরণ করে দাও। আমি মিম তোমাকে এমন ভাবে পাহারা দেব, যত ভাইরাস আসুক না কেন কোনো ভাইরাস তোমাকে আক্রমণ করতে পারবে না। চিল্লায় কোন মারহাবা। কেমনে কেমনে কেমনে? যেমন করোনা ছিল, আমরা করোনা দেখি না? করোনা দেখছি আমরা, করোনা দেখছি আমরা। করোনা যেমন দেখি নাই, শয়তান দেখছেন কেউ? কি করে দেখছেন কেউ? আগলে জামানায় শয়তান দেখা যাইতো, কিন্তু এখন শয়তান দেখা যায় না। আগেও করোনা দেখা যায় নাই, এখন কিছু কিছু করোনা দেখা যায়। কি করে করোনা দেখা যায় না? যেখানে লুটতরাজ, যেখানে সন্ত্রাসী, যেখানে জুলুম, যেখানে নির্যাতন দেখা যায়, এগুলা করোনা। যেমন কয়েকদিন আগে আমাদের শবে বরাত নিয়ে এক মৌলবি সাহেব কথা কইছিল, বুঝতে হবে ওটাও ইসলামের জন্য করোনা। এই কথা বলেন ঠিক না বলে? করোনার থেকে বাঁচার জন্য যেমন আমরা ইনজেকশন দিয়েছি, টিকা দিয়েছি, তেমনি এই রকম করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদেরকেও কোরআন এবং সুন্নাহর টিকা নিতে হবে। কষ্ট পাইলেন আপনারা? রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, তাহলে মিম কি চায়? মিম ডাক দেখায়, তুমি মানুষ জন্মগ্রহণ করেছো, তোমার কোনো দায়িত্ব নাই। কোনো সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন সেই সন্তানের উপরে 18টা দায়িত্ব হলো বাবা এবং মার। কার দায়িত্ব? বাবা এবং মার। তুইও বাবা হবি, তাহলে তোর জানা লাগবে তোর সন্তানের উপরে কি দায়িত্ব। কথা বলেন ঠিক না বাড়ি? মিমের চাহিদা, তুমি যদি মানুষের মতো মানুষ হতে চাও, এ মা মনোযোগ দিয়ে শোনো, যদি কোনো পুরুষ সন্তান হয়, এই উঠতেছিস কিসে? মাদ্রাসার ছাত্র তোরা উঠে যাস না, গায়ে তোর থেকে শিখবে সাধারণ মানুষ। কতক্ষণ ঠিক না ভাই? তোমার আদর্শ নবী যেমন আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর আদর্শ দেখবে ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামের আদর্শ দেখবে সাধারণ মানুষ, ছাত্রদের আদর্শ দেখবে স্কুল কলেজের ছাত্ররা। আমাদের মধ্যে আদর্শ নাই, আমাদের সাধারণের মধ্যে আদর্শ থাকবে কি? কথা বলেন ঠিক না ভাই? রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, মিমের চাহিদা, সন্তান যখন জন্মগ্রহণ করবে সেই সন্তানকে যদি মুসলমান বানাইতে চাও, যেমন সরকার বাহাদুরের ইউনিয়ন পরিষদ আছে, আল্লাহর কি এরকম সদর দপ্তর নাই? হ্যাঁ, আছে না নাই? আল্লাহর নবী মেরাজের রজনীতে যা সদর দপ্তর দেখে আইছে, জিব্রাইলকে ডাক দেয়া কয়, জিব্রাইল আমি লেখনির আওয়াজ শুনতে পাই। জিব্রাইল ডাক দেয়া কয়, নবী এখানে তামাম পৃথিবীর কারা মুসলমান আর কারা বেঈমান তাদের লিস্টি করা হইতেছে। এখান থেকে আল্লাহ বাজেট পেশ করেন দুনিয়ার বুকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে ইউনিয়নে যে কয়েকজন লোক তত কেজি গম দেয় সরকার, ঠিক না ভাই? যে এলাকায় যতগুলো মুসলমান, আল্লাহ তাদের জন্য আসমান থেকে বরাদ্দ করে দেয় বাজেট। আসমানের বরাদ্দের কারণে জমিনের মধ্যে ধান হয়, আম গাছে আম হয়, লিচু গাছে লিচু হয়, কাঁঠাল গাছে কাঁঠাল হয়, পানির পেটে মাছ হয়, ভূমির পেটে সম্পদ হয়। এগুলা কাদেরকে দেয়? কাদেরকে দেয়? ইমানদারদেরকে দেয়, মুসলমানদেরকে দেয়। কাদেরকে দেয়? মুসলমানদেরকে দেয়, কোনো বেঈমানদেরকে দেয় না। তাহলে বেঈমানরা কেমনে খায়? হুজ্জাতুল ইসলাম হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা পুকুরের দিকে তাকাও, যখন মানুষ পুকুর খোঁড়ে, পুকুর খোঁড়ার পরে পুকুরের মধ্যে পানি দেওয়া দেরি, পানির ভিতরে কোথার থেকে ব্যাঙ আসে, কোথার থেকে পাইনা পোকা আসে, কোথার থেকে সাপ আসছে, কোথার থেকে কাশি মারছে। কথা বলেন ঠিক না বাড়ি? এরা পুকুরের ভিতর দিয়ে দৌড়ায় মশালা সিপালা বাবরিয়ালার মতো। ওদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে, কেরে এত জোরে দৌড়ায়? ডাক দেখায়, দেখোস না এত বড় পুকুরের মালিক আমি, এই জন্য দৌড়াই। আসলে পুকুরের মালিককে জিজ্ঞাসা করতে হবে, ওই পুকুরটা খুঁড়ছে কাদের জন্য? সাপ কয় আমার জন্য, ব্যাঙ কয় আমার জন্য, ইহুদি খ্রিস্টানরা কয় তেলের খনি আমাদের জন্য, গ্যাসের খনি আমাদের জন্য, সোনার খনি আমাদের জন্য। আল্লাহ কয় না, তেলের খনি মুসলমানদের জন্য, সোনার খনি মুসলমানদের জন্য, গ্যাসের খনি মুসলমানদের জন্য। পাহারা দিয়া রাখবি, আমি আল্লাহ বরকত দেব, বেঈমানদেরকে দিতে পারবি না। অথচ আমি আর আপনি মুসলমান নাম দিয়ে না বেঈমানকে আসল দিয়ে দিতেছি, তোর তো সব করবই। কথা ঠিক না বেটি?
কষ্ট পাইলেন আপনারা? উচিত কথায় খালা বেজার, জ্যোৎস্না রাইতে চোর বেজার, চিরা দিলে হয় বুড়া বেজার, আর গরম ভাতে হয় বিলাই বেজার। কারণ বিড়ালকে ভাত দেওয়ার তরিকা জানি না। তরিকা মানে নিয়ম, তরিকা মানে পদ্ধতি। আপনি সন্তান জন্ম দিয়েছেন, সন্তান আপনার কথা শোনে না। আজকে এই ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, বুড়ো বাবাকে বেটা মাইরিয়া রক্তাক্ত করে রাস্তার মধ্যে ফেলায় দিয়ে গেছে। আপনি না মুসলমান, আপনার বেটা না মুসলমান, কেন মারবে? আজকে দেখা যায় হাজার হাজার মুসলমানের বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, হাজার হাজার মুসলমানের মা রাস্তার মধ্যে ভিক্ষা করতেছে। মুসলমান কখনো ভিক্ষা করতে পারে না। সবচাইতে হালাল কাজের মধ্যে নিকৃষ্ট কাজ হলো ভিক্ষা করা। এই কথা বলেন, ঠিক না বলে? রাগ করলেন? তাহলে তারা বোঝা যায় আপনিও মুসলমান হন নাই, আপনার বেটাটাকে মুসলমান বানান নাই। খালি পড়ে যা কবরের মধ্যে থাকতে চান। আল্লাহ ডাক দেয়া কয় মুসলমান না, হ্যাঁ বললে ভেজাল আছে, তুই মরিস না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ মুসলমানের কবরে তোরে ঢুকায়া কবরস্থানকে অপবিত্র করব না। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তুই দুনিয়ার বুকে যার সঙ্গে ভালোবাসা করছিলি তার সঙ্গে হাসর হবে তো হবে, তার সঙ্গেই বর্ষকে থাকবি। এই কথা কোন ঠিক না বলে? তুমি যদি এই দাদা গালাক ভালো লাগে তাহলে দাদার সাথেই যাইবা, গাদার সঙ্গে যদি থাকতে চাও গাদার সঙ্গেই থাকবা। কষ্ট পাইলেন আপনারা? তাহলে আমার সন্তানকে মুসলমান বানানোর দায়িত্ব আমার, আমাকে মুসলমান বানানোর দায়িত্ব আমার বাবার ছিল। বাবা যেটা করে নাই আমি কি সেটা করব না? অবশ্যই করতে হবে। এই জন্য হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি এই আয়াতখানা তেলাওয়াত করে যেদিন ওয়াজ করতেছিলেন, আয়াতের ওয়াজ শুনে এক মাজলিসে দাড়ি আর চুল পাকা ৭১ জন মানুষ হার্ট ফেল করে ওয়াজ মাহফিলে মারা গেছে। কি কয় ওয়াজ, কি আশ্চর্য ওয়াজ! আমরা ওয়াজ করি, আমরা আপনারাও শোনেন। ওয়াজ তো শুনতে हैं लेकिन हम अमल करते नहीं, गर अमल करते हैं लेकिन दिल भरी आती नहीं। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है फिर ईमान में कामिल नहीं। खाली সময়টা লস করে করে যেতেছি। কথা কোন ঠিক না ভাই? মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত আত্মসমর্পণ করা। কার কাছে? কার কাছে? আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। আমার সন্তান জন্ম দিয়েছি, সেই সন্তানটাকে কার হাতে তুলে দিব? তরিকতের মাশায়েখ হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি কয়, তোমার সন্তান জন্মগ্রহণ করেছে 24 ঘন্টার মধ্যে সর্বপ্রথম সন্তানের একটা ভালো নাম রাখবে, আব্বা এবং আম্মা মিলে। এটা বাবা এবং মার হক, সন্তানের পাওনা, সন্তানের দাবি। আমার একটা ভালো দেখে নাম রাখবা, কিন্তু দেখা যায় কি নাম রাখছে, বল্টু, স্পিরিং। যে নাম রাখছে এগুলো হাতুর দিয়ে বাইরে খোলা লাগে। নাট যদি জং ধরে এটা ব্যালেন্স দিয়ে খোলে না, শ্রেণী দিয়ে হাতুর দিয়ে বাইরে খোলা লাগে। এই জন্য মুসলমানের বেটাকে যদি আগে আসতে কয় হাতুর দিয়ে বাইরে বাইরে আসা যায় না, যে জং ধরছে কেরাসিন তেল দেওয়া জং ছাড়া লাগবে। রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি বলেন, মুসলমান লিখতে প্রথম নাম্বার অক্ষরের নাম মিম। এই মিমের চাহিদা প্রত্যেকটা মানুষ নিরাপত্তার জন্য তার কানের গোড়ায় 24 ঘন্টার মধ্যে বাবা এবং মা যে কেউ সন্তানকে কোলে নিয়া, যদি ছেলেটা, যদি সন্তানটা পুরুষ সন্তান হয় তাহলে অবশ্যই আমি মিমের চাহিদা, তোমার সন্তানের ডান কানে আজানের ধ্বনি দাও, বাম কানে একামতের ধ্বনি দাও। এই আজান আর একামত আমি মিমের চাহিদা মানুষের কাছে, কারণ এই মানুষটা মানুষ হবে, মানুষ হওয়ার জন্য কে নিরাপত্তার প্রয়োজন আছে। প্রত্যেকটা বনি আদম আর মানুষের দুশ্মন যে, তার নাম হইল শয়তান। আমাদের দুশ্মনকে আরো জোরে, আরো জোরে। এই যে এই সাইডের লোক কয় না, আপনাদের কি বাইরে হয়? আমাদের দুশ্মনকে শয়তান, শয়তান এখন শয়তান ভালো নামে ডাকা যাবে না। কি কারণ ভালো নামে ডাকা যাবো? মানুষকেই ভালো নামে ডাকলে বলে না, কি কারণ ঠিক না? ভালো নাম ডাকলে আবার ওর ভিতরে অহংকার এসে যাবে। এমনি তো শয়তান অহংকারী। মুসলমান কখনো অহংকার করতে পারে না, অহংকার শয়তানের সিফাত। আবার অহংকার আল্লাহর চাদর। সুবহানাল্লাহ।
পৃথিবীর ভিতরে শুরু থেকে নিয়ে দুইটা দল, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুল শয়তান। এই শয়তান আমাদের দুশমন কবে থেকে? জন্মের থেকে। আমরা জন্মের থেকে না, আমাদের আব্বা সৃষ্টির থেকে। কার থেকে? আমাদের আব্বা সৃষ্টির থেকে। নবীজিকে ডাক দিয়া কয়, হযরত ওমর, ও নবী, যদি আমার আব্বার থেকেই শত্রু হয়ে থাকে, আমি ওরে চিনি না, আমি ওকে চিনতে চাই, কোন জায়গায় ও থাকে, আমি একটু বাড়িটা জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমর, শয়তান তো আল্লাহর কাছ থেকে সব পাওয়ার চাইয়া নিছে, মানুষের রগে রগে এবং বাড়িতে বাড়িতে থাকবে। হযরতে ওমর ডাক দিয়া কয়, হুজুর, শয়তান আমার বাড়িতে থাকবে? কয়, হ্যাঁ, প্রত্যেকটা মুসলমানের বাড়িতে শয়তান থাকে। হযরতে ওমর বলেন, ও নবী, বাড়ির মধ্যে কয় জায়গায় শয়তান থাকে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, 5 জায়গায়। ওমর ফারুক লাফ দিয়া দাঁড়াইছেন, কোমর থেকে তরবারি বের করছেন। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, এটা নবীর দরবার, তুমি তরবারি বের করলে? ওমর ডাক দিয়া কয়, হুজুর, তরবারি গুজে রাখছি, আজকের থেকে নিয়ত করলাম, যদি শয়তানকে পাই, আল্লাহ এবং নবীর কসম করে ওয়াদা দিলাম, ওকে একটা শট আর না হয় একটা আসারি দেব, মুসলমানের বাড়িতে থাকা ওকে শিক্ষা দিয়ে দিব। সেই দিন থেকে শয়তান আল্লাহর কাছে কয়, আল্লাহ, আমি যে তোমার থেকে অনুমতি নিয়েছিলাম মানুষের সুরাত ধর্ম, আল্লাহ, আমি আর এই গুণ চাই না, তুমি এই গুণ আমার থেকে নিয়ে নাও। আল্লাহর রাসূল কয়, কান্নাকাটি করে আল্লাহর কাছে সেই গুণ ফিরে দিয়া শয়তান নিয়ত করছে, ওমর যতদিন বেঁচে থাকবে, আমি ওমর যেই রাস্তা দিয়ে হাঁটবে সেই রাস্তা দিয়েই যাব না। আল্লাহর নবী এই কারণে বলছেন, আমার ওমর যেই রাস্তা দিয়ে যায় শয়তান সেই রাস্তা দিয়ে যায় না। তাহলে আমাদের বাড়ির মধ্যে শয়তান থাকে 5 জায়গায়, আমরা শয়তান তাড়াবো কেমন করে? ওমর ফারুক ডাক দেখা, হুজুর, শয়তান তাড়াবো কেমনে? আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, শয়তান তাড়ানোর মন্ত্র আল্লাহ পাক আমারে দিয়ে দিছে। আউয়ালুল কালামিল আযীমি বিসমিল্লাহির রহমানির রহিম। যেই জায়গায় বিসমিল্লাহ সেই জায়গায় শয়তান থাকতে পারে না। এজন্য আউয়ালুল কালামিল আযীমি বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেকটা উম্মতের মূল মন্ত্র হলো বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে চাইছে তো উম্মতের জন্য মূল মন্ত্র দিয়ে দিয়েছে, যেই বাড়ির মধ্যে বিসমিল্লাহ থাকবে, যার মুখের মধ্যে বিসমিল্লাহ, হাতের মধ্যে বিসমিল্লাহ, কানের মধ্যে বিসমিল্লাহ, কথার মধ্যে বিসমিল্লাহ, তার কাছে কখনো শয়তান আসতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে ঘরে ঘরে শয়তান, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত শয়তান দখল করে নিছে। এই জন্য মাওলানা বলবে আর ইমাম সাহেবরা দুই একজন কি করছে, কষ্ট পাইলেন আপনারা? তাহলে বিসমিল্লাহর আমল করবেন তো। বিসমিল্লাহ একটা কোরআনের আয়াত, 19টা অক্ষর আছে। এই 19টা অক্ষরে 19 জন ফেরেশতা আল্লাহ পাক সব সময় রিজার্ভ রাখছে। যেই লোকটা যত বেশি বিসমিল্লাহ পড়বে তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। তাসমিয়ারা বিরদে জবায়াত মুদাম আতশে দোজক কুনাদ বরখদ হারাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বাড়ির মধ্যে 5 জায়গায় শয়তান থাকে। আমি সুযোগ পাইলে লাস্টে বলে দেব, আয়াতের ওয়াজ এখনো শেষ হয় নাই। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি বলেন, অক্ষরের ওয়াজ, আয়াতের অস্ত দূরের কথা, অক্ষরের ওয়াজ শেষ হয় নাই। কয়টা? ধৈর্য হারা হইতেছেন আপনারা? ওরে বাপ, 12টা বাজে, এই জন্যই তো লোকজন কষ্ট হইতেছে। ভাই রাগ করতেছেন? আমার সন্তান জন্মগ্রহণ করলে আমার দায়িত্ব আমার সন্তানকে শয়তান মুক্ত রাখা। কথা বলেন ঠিক না? এখন শয়তান আমার সন্তানের কাছে কোন রাস্তা দিয়ে আসে এটা আমার জানার দরকার। এটা আমার জানার দরকার না? আল্লাহ পাক মানুষ বানাইছে 10টা লতিফা দিয়া। কয়টা লতিফা বলেন তো? সেই লতিফা কি তা তো জানি না, শেখার জন্য চেষ্টাও করি নাই। আগুন, পানি, মাটি আর বাতাস, এটা দিয়ে বানাইছে বডি। আর বডিটা চলানোর জন্য সের, খফি, কলব, রুহু, আকফা আর নফস। তাহলে কয়টা হইল? কয়টা হইল? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কি কি তা তো মনে নাই? আগুন, পানি, মাটি, বাতাস, আব, আতশ, খাক, বাত, সের, খফি, কলব, রুহু, আকফা আর নফস। এই 10 লতিফা আল্লাহ পাক মানুষের ভিতরে দিয়া মার গর্ভের থেকে যেই সন্তানকে দুনিয়ার বুকে পাঠাইছে, এই সন্তানের কাছে আসার জন্য আল্লাহ পাক 10টা দিক বানাইছে। যেই 10টা দিক দিয়া শয়তান বনি আদমকে ধোঁকা দিবে,
বনি আদমকে ধোঁকা দিয়া গুনার কাজ করাবে, বনি আদমকে গুনার কাজ করায়া শয়তান হাতের সঙ্গে হ্যান্ডকাপ লাগায়া দুইজন ভাই ভাই হয়ে জাহান্নামে যাবে। আল্লাহ পাকের জন্য কায়দা করে বনি আদমকে বাঁচানোর জন্য আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়ে দিয়েছেন পথ প্রদর্শক করে। জান গো নবী জান, আদমের সাথে সাথে আমি শয়তানকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিছি বনি আদমকে জাহান্নামে নেওয়ার জন্য। শয়তান যেমন আছে, শয়তানের হাত থেকে বাঁচানোর জন্য আমি দুইটা আলো দিয়া নবী আলাইহিস সালামদেরকে পাঠিয়ে দিলাম। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। একটা হলো নবী, এটাও আলো, আর একটা হলো কোরআন, এটাও আলো। আল্লাহু আকবার। এই দুই আলো না থাকলে মানুষ পথ চলতে পারে না। চোখের আলো আছে কিন্তু রাত্রিবেলায় টর্চ লাইট নাই, রাস্তা চোখে দেখবেন না। আবার টর্চ লাইট আছে, চোখের আলো নাই, টর্চ লাইট জ্বালাইলেই কিছু দেখতে পারবেন না। এজন্য দুইটা আলো যেমন মানুষ চলার জন্য দরকার, তেমনি মানুষের ঈমান নিয়ে জান্নাতে যাওয়ার জন্য দুইটা আলোর দরকার। একটা হলো নবী আর একটা হলো কোরআন। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য কবি ডাক দিয়া কয় এটা আলো, আলো যার ভিতরে ঢুকলো তার গোটা জিন্দেগিটাই আলোকিত হয়ে গেল। জোরে কন্না সুবহানাল্লাহ। এই যে তিনজন হাফেজ আপনাদের টাকা দেওয়া হয়েছে ওরা আলোকিত, তাই বলে ওরা আলো পাইলে আপনারা কি আলো পাবেন না? না না না। তরিকতের ভাষা যখন ডাক দিয়ে কয় ওদের মাথার মধ্যে আজকে যেমন একটা পাগড়ি পরানো হয়েছে, তেমনি হাসরের ময়দানে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন নামক একটা পাগড়ি ওদের মাথার মধ্যে পরানো হবে। ওদের আব্বাদেরকে একটা করে টুপি দেওয়া হয়েছে। ওদের আব্বাদেরকে আমাদের দেশের কিছু মৌলবীরা আমরা কই দানকারীর ওই পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাই রোজ হাসরে। বক্তারও গাল কাটবে, সাপার দাঁত ভেঙে দিবে, কারণ ওই সন্তানের বাবা নূরের টুপি পাবে যার একটা সন্তান কোরআনের এলেম সিনার মধ্যে ধারণ কইরা পাহারা দিবে। তোমার সন্তান কোরআনের পাহারাদার। আয় আয়, আমার আল্লাহ হাসরের ময়দানে মতির মেম্বারের উপরে বসা কোরআনের হাফেজের আব্বার মাথায় নূরের টুপি পরায়া দিবে। আমরা তো টুপি পরায়া দিলাম, দুইজন সোয়ালের বাবার মুখে দাঁড়িয়ে নাই। কথা কোন ঠিক না বা ঠিক? অথচ আল্লাহ পাক রব্বুল আমিন তাদের ঘরের মধ্যে এলেম ঢুকায়া দিছে, এলেম ঢুকায়া দিছে। যারা দাড়ি কাটে, দাড়ি কাটা কবিরা গুনাহ। মুসলমান কখনো অন্যায় করতেই পারে না। মুসলমান সে মিথ্যা কথা বলতে পারে না, মুসলমান সে নামাজ ছাড়তে পারে না, মুসলমান রোজা ছাড়তে পারে না, মুসলমান দাড়ি কামাইতে পারে না, মুসলমান ফরজ তরক করতে পারে না। এই কথা বলেন ঠিক না ভাই? অথচ হাজার হাজার মুসলমান একেবারে মাল কাঁচা দিয়া রেল লাইনের ট্রেন বাইর করে রাস্তার মধ্যে কাজ করতেছে। কতক্ষণ ঠিক না বেটি? মন্দ লোকের সংখ্যা বেশি, তাদের বড় দল, ভালোকে সইতে পারে না, ধরে নানান সল। ধর্মের কথা শুনলে পরেই দেয় যে মুচকি হেসে, বেদিনের নাই চলছে দেখো পিরাউলিয়ার দেশে। মুসলিম আছে শুধু ভেসে, এই ভেসের নাম মুসলিম না, আত্মসমর্পণকারীর নাম মুসলিম। আসলিম থেকে মুসলিম। আল্লাহ বলেছিলেন আমাদের আব্বা, মুসলমানদের চারটা পিতা নাম্বার বলা। প্রথম নাম্বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, রুহানি পিতা। দ্বিতীয় নাম্বার আদম শফিউল্লাহ, আদি পিতা। তৃতীয় নাম্বার ইসলাম ধর্মের জাতীয় পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আর একটা হইল বৈধভাবে প্রকাশ্যভাবে মহরানা দিয়া আমার মাকে যে আব্বা বিয়া কইরা বাসর ঘরে হোক আর যেখানে হোক জন্ম দিয়েছে প্রেম প্রীতি আর ভালোবাসা দিয়া, সেটা হইলো আমার 4 নাম্বার আব্বা। দুনিয়ার আব্বা যদি থাকে যেমন কেউ মারতে পারে না, গাল দিতে পারে, ওর বাপ আছে, ওর বাপের যে রাগ মারিস না। কথা কোন ঠিক না মানে? তাহলে মুসলমান আমার যদি কেউ মারতে চায়, আমার বাপ আছে ইব্রাহিম খলিলুল্লাহ। কথা বলেন ঠিক না মানে? আমি প্যান্ডের জাত না, বানরের জাত না, আমি আদমের থেকে আসছি, আমি আদমের সন্তান। আমাকে ব্যাঙ্গের জাত বলে চালায় দিলে আমি চলবো না। কথা বলেন ঠিক না মানে? আমার আব্বা আদম শফিউল্লাহ, আদম বসফে মাহশর যুররিয়াত আদম, দরজিল লেওয়ায়াত কা ইমামি আমিরি। আমি আত্মসমর্পণ করছি আমার আব্বার কাছে, আমার আব্বা আছে। কথা বলেন ঠিক না মানে? প্রত্যেকটা আব্বার দায়িত্ব বেটার জন্য পৈতৃক সম্পত্তির অধিকারী দিয়ে যাওয়া। বাংলাদেশ সরকারের আইন হলো যার সন্তানের জন্ম নিবন্ধন আছে, বাবা মরে যাবার পর বাপের নাম দিয়া একটা করে নাগরিক সার্টিফিকেট উঠাবে।
ওয়ারিশান সার্টিফিকেট উঠাবে। এই ওয়ারিশান সার্টিফিকেট দেখবে চেয়ারম্যান কে কে সন্তান। 3টা সন্তান আছে, আর একটা সন্তানের নাম নাই। এমপি সাহেবের দায়িত্ব, মেম্বার সাহেবের দায়িত্ব, যার যার নাম আছে ওয়ারিশ সূত্রে বাপের সম্পদ পাই পাই করে ভাগ করে দিবে। কথা কোন ঠিক না বেড়ে? যেই বেটার নাম নাই ও মাথায় হাত আর পাছায় হাত দিয়া সারা বাংলাদেশ দৌড়াইলে কেউ বাপের ওয়ারিশ নিয়ে দিতে পারবে না। এই ধরনের বাবার দায়িত্ব। সন্তান জন্মগ্রহণ করলে সরকারি আইন জন্ম নিবন্ধন করো, কারণ জন্ম নিবন্ধন করে গেলে তোমার সম্পদ তোমার এই সন্তান পাবে, তোমার ভালোবাসার ফসল এই সন্তান তোমার সম্পদের ভাগিদার হবে। তুমি জন্ম নিবন্ধন না করলে তুমি তো সারা জীবন বেটার গাল শুনবে, বেটার মার খাবেই। যেমন জন্ম দিছু জন্ম নিবন্ধন করস নাই, ভোটার আইনি কার্ডটাও বানাইবার দেশ নাই, তুই বাপও না বাপের জাতো না। কতক্ষণ ঠিক না বেঠে? তেমনি আমরা যে দুনিয়ার বাড়ি সম্পদ পাই, তেমনি আমাদের জন্য জান্নাতের মধ্যেও কিছু সম্পদ আছে। আছে না নাই? আছে না নাই? সেই সম্পদ কোন বাবার? দুনিয়ার বাবার নয়, সেই বাবা হলো ইসলামী শরীয়ী বাবা। আদম বাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবা আর ইব্রাহিম বাবার সম্পদ। আমরা যদি আদম বাবা, ইব্রাহিম বাবা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবার সম্পদের অধিকার অর্জন করতে চাই, অর্থাৎ জান্নাতে যাইতে চাই, অবশ্যই আমাদেরকে জন্ম নিবন্ধন করতে হবে। জন্মের 24 ঘন্টার মধ্যে ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়া মিম ডাক দিয়া কয় এটা হলো জন্ম নিবন্ধনের আবেদন ফরম জমা দেওয়া। সন্তান জন্মগ্রহণ করেছে, 24 ঘন্টার মধ্যে কোনো শয়তান সন্তানের কাছে আসতে পারে না। 70টা ফেরেশতা দিয়ে আল্লাহ সন্তানকে পাহারা দেয়। 24 ঘন্টা পর আল্লাহ পাহারা উঠায় নিবে, আল্লাহ পাহারা উঠায় নিবে। এই 24 ঘন্টার মধ্যে কোনো বাবা আর মা যদি সন্তানের কানের গোড়ায় আজান আর ইকামত দেয়, আজানের মধ্যে সামনে হলো 4 বার আর পিছনে হলো 2 বার, মোট 6 বার আল্লাহু আকবারের ধ্বনি আছে। আল্লাহ পাক মানুষকে যেমন 10টা লতিফা দিয়ে বানাইছে, দিক 10টা দিক বানাইছে, এই 10টা দিকের মধ্যে 6টা দিকে আল্লাহু আকবারের তালা দিয়া যখন সিল লাগাবে, শয়তানের বাপেরও ক্ষমতা নাই এই পথ দিয়া মানব সন্তান পর্যন্ত আসতে পারে। মূলত আল্লাহ পাক রব্বুল আমিন আজানের ব্যবস্থা করে দিয়া 6টা রাস্তা বন্ধ করে দিয়েছেন, বাকি আছে 4টা রাস্তা। এই 4টা রাস্তা বন্ধ করার জন্য বালেগ হওয়ার পর ফরজিয়াত শিক্ষা দেওয়ার জন্য কোরআন শিক্ষা করতে বলেছে। কোরআনের মধ্যে আল্লাহ পাক রাস্তার আদব দিয়েছেন, পথ চলার আদব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়া কয় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাসনাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এলেম অর্জন করবি, রাস্তা দিয়ে যখন হাঁটবি রাস্তার 4 দিক দিয়ে যাবি। রাস্তায় 4টা দিক আছে, এই 4টা দিক তোমাকে বাঁচাইতে হবে, কারণ 6টা দিক আমি বন্ধ করে দিছি, আরো 4টা দিক আছে। এই 4টা দিক চলতে গেলে তোমাকে নিজেকে সেভ করে চলতে হবে। এই জন্য ডাইনে বামে সামনে পিছনে রাস্তার আদব 6টি। রাস্তার ডান দিকে চলা, চক্ষু নিচু করিয়া চলা, রাস্তায় কোনো কষ্টকর জিনিস থাকলে ফেলিয়া দেওয়া বা পিছনের ভাইকে ডাকিয়া বলা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। মুসলমান লিখতে যেমন 6টা অক্ষর, মুসলমান রাস্তা দিয়ে চললেও আদব লাগবে 6টা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আদব থাকবে 6। মুসলিম দুনিয়া করবে জয়, দুনিয়ার রাস্তায় হাঁটবে, রাস্তার শেষ মাথায় যায় জান্নাতের গেট বান্দা পা রাখবে তো জান্নাতে উঠে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের রাস্তার আদব আছে কি কোন আছে? নাই। কতজন মানুষ সন্তান জন্ম দিয়া কানের গোড়ায় আজান দিছি। আপনি যে সন্তানকে হেদায়েত দিবার চান, আপনি যে সন্তানকে কবরের মধ্যে নিয়ে বলেন বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওর নাম মিল্লাতে আছে কিনা একটু দেখা দরকার। এজন্য নবীর মিল্লাতে ওঠার জন্য, শরীফুল আলকাবের মধ্যে নাম লেখানোর জন্য সর্বপ্রথম মিমের চাহিদা সন্তানের কানের গোড়ায় আজান এবং ইকামত দেওয়া। তরিকতের মাশায়েখ হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি বলেন এখানেই শেষ নয়, এই আজান শুধু সন্তানের জন্ম নিবন্ধন নয়, এই আজান যেমন সন্তানের ওয়ারিশান সার্টিফিকেট নয়, এই আজান হলো প্রত্যেকটা মুসলমানের শেষ বিদায়। জানাজা নামাজের আজান এবং ইকামত, কারণ জানাজা নামাজ টাইম মতো হয় না, যখন শুরু যখন খুশি তখনই জানাজা নামাজ পড়া যায়। জানাজা নামাজের আজান এবং ইকামত
আছে? কে বলেছে নাই? তরিকতের মাশায়েখগণ বলেন মুসলমান আত্মসমর্পণ করবে জন্মের সময় আযান আর ইকামত দিয়া। যেই পুরুষের আযান আর ইকামত আছে ওর জানাজা সঠিক হইছে, যেই মহিলার আযান আর ইকামত আছে ওর জানাজা সঠিক হইছে। সঠিক কোন জানাজা কইরা মানুষকে যদি বিসমিল্লাহ বইলা মাটির মধ্যে রাখা হয়, বিসমিল্লাহর বরকতে মাটির কি শক্তি আছে ওই মানুষটাকে ধ্বংস করতে পারে, ওই মানুষটাকে ক্ষতি করতে পারে। দেখো নাই আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামকে কবরের মধ্যে রাখছে ১৫০০ বছর পরে। গত ৩ বছর আগে আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে যুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তা করতে যায় মাটি খুঁড়তে ক্রেনের সঙ্গে উঠে আসছে, মারা গেছে ১৪০০ বছর আগে। এখনো যেন তার বডিটা মুখটা হাস্য উজ্জ্বল ঝলমল ঝলমল করতেছে। इश्क की दुश्वारी उन्हें दर दिया कामिल मुझे, अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे, शौक आतश से तरफता हो सदा मैं बेकरार, हाजिर शहरे मदीना कब नसीब होगा मुझे, गुंबदे खदरा दिखा दे गुंबदे खदरा दिखा दे रोजाए अतहर मुझे, दरमियाने कब्र मेंबर गिरगिराने दे मुझे। তাহলে আপনার বেটা কথা শুনে না, আপনার বেটি কথা শুনে না, একটু চিন্তা করেন ওর কানের করে আযান দিছিলেন কিনা। ২৪ ঘন্টার মধ্যে আযান না দেওয়া হলে ওই সন্তানকে যার দলে নিয়ে নেয় তার নাম হলো শয়তান। আস্তে আস্তে বড় হতে থাকবে, কোরআন ভালো লাগবে না, দিন ভালো লাগবে না, শরীয়ত ভালো লাগবে না, শয়তান আইসা ওরে টেনে নিয়ে যাবে গাঁজার আড্ডাখানায়, টেনে নিয়ে যাবে ইয়াব্বার আড্ডাখানায়, টেনে নিয়ে যাবে সন্ত্রাসী করার জন্য, টেনে নিয়ে যাবে দুর্নীতি করার জন্য, টেনে নিয়ে যাবে দেশ বিক্রি করার কাজের জন্য। ওলামায়ে কেরাম সন্তান জন্ম দিলে সেই সন্তানগুলোকে কানের গোড়ায় আযান দিয়া এমন আত্মসমর্পণকারী বানায় যে তুই দেশের ১ ইঞ্চি মাটিকেও মহব্বত করবি, প্রত্যেকটা মানুষকে মহব্বত করবি। আমি জিজ্ঞেসছিলাম আব্বা আমাকে কানের গোড়ায় আযান দিয়েছিলেন, আব্বা আমি বলবি মানুষ দেব না গা। আমি কইছিলাম আপনার বাপ দিছিল, আমার বাপ বললাম মানুষ ছিল দেব না গা। তাহলে আমার কানের গোড়ে আযান দিছে, আমার বেটারে কানের গোড়ে আযান দিছি। আমি এই দেশকে মহব্বত করি, দেশের মানুষকে মহব্বত করি, দেশের ১ ইঞ্চি মাটিকে মহব্বত করি, আমার আব্বাকেও মহব্বত করি, মাদেরকেও মহব্বত করি। কেন বললাম মাদেরকেও? আমার একটা মা না, আমার ৪-৪টা মা। সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন না সুবহানাল্লাহ। মানুষে এক মায়ের দেখতে পারে না, আলহামদুলিল্লাহ আমরা ৪ মায়ের দেখি। সব ভাই আমরা ৪ মায়ের সমান চোখে দেখি। সুবহানাল্লাহ আরো জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে যেই লোকটা মুসলমান হবে সে আত্মসমর্পণ করবে আল্লাহর আদেশের কাছে। আল্লাহ আদেশ করেছে মুসলমানদেরকে, কোরআনের প্রত্যেকটা আয়াত আদেশ নিষেধ আছে, কথা কোন ঠিক না বাড়ি? আল্লাহ ডাক দিয়া কয় কাদার এক অর্থ ওসিয়ত। আল্লাহ মুসলমানদেরকেই ওসিয়ত করতেছেন, এই তোমরা আমার ইবাদত করো। আমার ইবাদত শেষ, কাদা ওয়া কাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমার ইবাদত শেষ। এরপর তোমাদের দায়িত্ব আর কর্তব্য তোমার বাবা এবং মার প্রতি দয়া করা, ইহসান করা। আজকে বাইসা থাকলেও বাপের প্রতি ইহসান নাই, দয়া নাই, মার প্রতি দয়া নাই, ইহসান নাই, বাপ মা মরে যাবার পরেও দয়া নাই, ইহসান নাই। কিসের কারণে? শিক্ষার অভাবের কারণে, সহমতের অভাবের কারণে, মুসলমান না হওয়ার কারণে। এই কথা বলেন ঠিক না বলে? আজকে কবরস্থানের মাহফিল, কত মানুষের আব্বা নাই, কত মানুষের আব্বা নাই, কতক্ষণ ঠিক না বেড়ে? সেই যে 3খানা আর 5খানা কাপড়ের কাপড়ে জড়াইয়া মার বাবাকে অন্ধকার কবরে রাইখা গেছি। শুধু বছর বছর একদিন করে এসে মাহফিলে বসি, ওয়াজ শুনে যাই। শুধু ওয়াজ শোনার জন্য তো এখানে আসি নাই, নিজেকে বদল করব, নিজেকে ইসলামের ভিতরে ঢুকায় দেব। আমার আব্বা আম্মা কবরে শুয়ে আছে, তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাবো। কথা বলেন ঠিক না বেড়ে? অনেক মানুষের আব্বা নাই, আম্মা নাই, অনেক সন্তান আছে বাপের কথা শুনতে ভালো চায় না, কোরআনের কথা শুনতে মনে চায় না, আল্লাহর বিধান মানতে মনে চায় না। বুঝতে হবে ওকে যে কান পরা দিছে তার নাম শয়তান। অর্থাৎ আপনি আজান দিতে পারেন নাই, শয়তান কানের গোড়ায় আজান দিয়ে উঠা পালাইছে। এই জন্য সেহরি খাওয়ার জন্য যদি ডাকে টাইম শেষ হয়ে গেল, খাইলে খায়েন, না খাইলে আজান দিয়ে আলামু কয় দেখ ভালো কথা ঠিক না বলে। কিন্তু ঈদ আসলেও আনন্দ করবে রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা। রমজান আসতেছে, এই রমজান মাসের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক শয়তানকে আটকা ফেলবে। কোন শয়তান? জিন শয়তানকে আটকাবে, মানুষ শয়তান খোলা থাকবে। শয়তান ডাক দিয়ে আল্লাহ তোমার ফেরেশতারা আমাকে আটকালে কি হবে? আমার তো অনেক কর্মী সমাজের মধ্যে আছে, এই কর্মীরা মাঝে মাঝে হোটেল খুলবো, মাঝে মাঝে বিড়ি খাবো,
কথা কোন ঠিক না বলে? এই কর্মী বানাইছে কখন? যখন সন্তান জন্মগ্রহণ করছে। আমি আর আপনি স্লোগান দিয়া কেমনে এগুলা বন্ধ করব? বন্ধ তো করতে হবে বাবা এবং মা। হালাতে মুসলমান देखे के अब दिल होने के आंसू रोता है, उम्मत को परेशा देखे के अब दिल होने के आंसू रोता है। अपना तो यहाँ कोई यार नहीं, दिलदार नहीं, हम खार नहीं, मुश्किल में फंसी जा देखे के अब दिल होने के आंसू रोता है। এই দিলের কান্না নিয়ে দাওয়াত দিতে চাই। মিম ডাক দিয়া কয়, মুসলমান হইয়া যার কানের গোড়ে আযান দেওয়া হবে সেই সন্তান কখনো গুনার কাজ করতে পারে না। বেটা ছেলে যেমন গুনার কাজ করবে না, মহিলারাও গুনার কাজ করবে না। রমজানের প্রথম 10 দিন ঠিকই আলহামদুলিল্লাহ মহিলারা ঘরের মধ্যে থাকে। 15 দিন না আসতে আসতেই টাকা আর ব্যাংক ব্যালেন্স নিয়ে মার্কেট বিলে ঘুরি। এই কথা কোন ঠিক না বলে? মার্কেট গুলো মহিলাদের তাহলে না না, রহমত আর বরকত দ্বারা আর মাগফিরাত দ্বারা রমজান আল্লাহ দান করেছেন। ওয়াদা করতে হবে আজকের মাহফিল থেকে মুসলমান যদি হই আমি আত্মসমর্পণ করছি। কথা কোন ঠিক না বলে? মিম ডাক দিয়া কয়, মিম ডাক দিয়া কয়, এই তুমি একজন মুসলিম, তোমার দ্বারা কখনো অন্যায় হবে না, অপরাধ হবে না। নামাজ না পড়লে অপরাধ, রোজা না রাখলে অপরাধ, তেমনি নারীদের জন্য পর্দা না করলে অপরাধ। কথা বলেন ঠিক না বলে? কিন্তু আজকে বর্তমানের জামানা বাইজা থাকতে পর্দা করে না, মরিয়া গেলে ঠিকই 5 কাপড় দিয়ে ঢেকে দেওয়ার বাবার মসজিদের কাপড় নিয়ে ঢেকে মহিলা মানুষ বাইজা থাকতেও পর্দা করে না। আজকে মরিয়া গেলে পর্দা করার দরকার আছে? হ্যাঁ আছে। ওই তো মুসলমানই না, ওরা কিসের ঢাকার দরকার? মুসলমান কখনো আল্লাহর বিধান লঙ্ঘন করতে পারে না। যেমন মুসলমান নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, তেমনি মুসলমান নারী কখনো পর্দা ছাড়তে পারে না। আজকে পর্দা ফাইটা টেমটেমি, তাকায় দেখো না শহরে বাজারে দেখো নারীদের ঢল, বোরকা বিহীন তারা করে চলাচল, অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটা আজি ধ্বংস দেখো পাখি আর লেহেঙ্গা জামায়। অথচ কবরে লেহেঙ্গা জামা যাবে না, পাখি জামা যাবে না, ওই 3খানা 5খানা মোটা কাপড়। কথা বলেন ঠিক না বলে? ওই কাপড়ের ভয় করো, চকলেট পেছানের ভয় করো, এরপরে বলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আমাকে মুসলমান না হয়ে যেন মরণ না দেয়। আমিন বলেন। খালি আমি বাঁচবো, আপনারা বাঁচবেন না। আল্লাহ যেন আপনাদেরকেও মরণ না দেয়। আর জোরে বলেন, আর জোরে বলেন আমিন। কেবল একটা অক্ষরের ওয়াজ করছি, আর অক্ষর বাকি আছে 5। অক্ষর কয়টা বাকি আছে? কয়টা? এই 5টা না, একটা অক্ষরের কথা বলে আমি বিদায় হব। কারণ দেখতে দেখতে ঘড়ির কাঁটা 12টা 8। 12টা না, সব জায়গায় ওভার ডিউটি আছে, কিন্তু মৌলবীদের বেলায় ওভার ডিউটি নাই। কথা কোন ঠিক না বাড়ি? সব জায়গায় ওভার ডিউটি, রিক্সাওয়ালা ওভার ডিউটি, মুসি ওভার ডিউটি, দোকানদার ওভার ডিউটি, মাইকালা ওভার ডিউটি, সব ওভার ডিউটি পায়। কিন্তু মসজিদের ইমাম আর মাদ্রাসার হুজুররা আর ওয়াজ মাহফিলের বক্তারা জিন্দগিতে ওভার ডিউটি পায় না। রোজার মাস ডবল ডিউটি, দিনের বেলায় 5 ওয়াক্ত নামাজ, রাত্রি বেলায় তারাবি, আবার সেহরের জন্য টাকা। জিন্দগিতে কোনো বক্তা দিয়ে সে কয় না মাদ্রাসা সাবধানে 20 টাকা দিলাম, ঈদের মধ্যে দিল পাঠায়ের, জিন্দগিতেও দিব না। আরো বেতনের টাকা কম দিয়ে দেবো। কি হুজুররা এত টাকা দিয়ে কি করবো? হুজুর গায়ে এত টাকা লাগে কেন? তোর ভালোবাসা আছে, হুজুর গার ভালোবাসা নাই। তোর বউ আছে, হুজুর করবেও নাই। তোর চাইতে হুজুরের প্রেম বেশি, ঠিক না ভাই? কারণ সাধারণ যুবক 8-10টা প্রেম করে, হুজুর একটা বউ, ওটা কি ভালোবাসে? নিয়ত আছে একটা বউ আরো 3টা কর্ম, অর্থাৎ 4টা কোরআনের বিধান। যদি কেউ না মানে তার কবিরা গুনাহ হবে। এত আসতে কেন? ভয় পাস নাই? কষ্ট পাইলেন আপনারা? 2য় নাম্বার অক্ষরের নাম সিন। বলেন আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সিন। এই সিনের চাহিদা কি? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি বলেন
প্রত্যেকটা মুসলমান যদি কেউ নাম দেয় আমি মুসলিম, তাহলে অবশ্যই পুরুষ মানুষ হলে সতর ঢাকতে হবে, আর মহিলা হলে অবশ্যই তাকে পর্দা করতে হবে। কিন্তু আজকে পুরুষের কাছেও নাই, মহিলার কাছেও নাই। তাকায় দেখেন না, আল্লাহ রাসূল বলেন আমার কতকগুলো পুরুষ উম্মত হবে, তাদের শরীরের মধ্যে পোশাক থাকবে, এরপরেও সতর ঢাকা থাকবে না। কেমনে কেমনে কেমনে? টাইট ফিটিং জিন্সের প্যান্ট আর টাইট ফিটিং গেঞ্জি, পকেটের মধ্যে 1 টাকাও নাই, কিন্তু মানি ব্যাগে কাগজ দিয়া পুরা পুরা খোলা রাখছে। কথা কোন ঠিক না বাড়ি? মার্কেটে ঘরে কথা কোন ঠিক না বাড়ি? টাইট ফিটিং জিন্সের প্যান্ট, পেন্সিল শু পায়, মিহিন সুতার পাতলা এক শটপতুয়া গায়ে, শরীরটা সোজা তবুও ডান বামে বাঁকায়। দেখো নারী হেঁটে যায়, স্মার্ট মেয়ে হেঁটে যায়, মুখে আসে 7 পাল্লা ময়দা পাউডার, রং মাখিয়া ঠোঁট 2টা করছে দেখো ভার, সোয়া হাত এক জিব্বা দিয়ে পার্কে বসে ফুচকা খায়। ওদের লজ্জা শরম নাই, ওদের শরীর ঢাকা নাই, ওদের বাপ মাও কি নাই। ঠিক আছে, যায় দেখিয়ে শরীফ না শরীফ, ঠিক না বাঠে? এ তো দেখি শরীফ না শরীফ, ও পায় ওরে পায়ে দিছে হাই হিল আর করে শুধু হিল হিল। কথা কোন ঠিক না ভাই? আমরা মুসলিম, আল্লাহ রাসূল বিধান দিয়েছেন কখনো কোনো নারী পুরুষের পোশাক পরতে পারবে না, হারাম। কখনো কোনো পুরুষ নারীর পোশাক পরতে পারবে না, হারাম হারাম হারাম। আল্লাহু আকবার। অথচ আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এমন ভাবে মুসলমানি করা দিতেছে যে আমাদের বেটা হইতেছে বিটি আর বিটি হইতেছে বেটা। কারে কমু গেদা আর কারে কমু গেদি, আটটি বাটির টিম তারা মাঠে পারে ডিম, ওদের খারা 2টা শিম, ওরা বসে ঘোড়ার ডিম। কথা কোন ঠিক না বাড়ে? বেটা হইলে পাবি 2 ভাগ আর বিটি হইলে পাবি 1 ভাগ। কার পাবে ভুলে শরীফ থেকে শরীফা বলি 2 ভাগ আর পাবি না, 1 ভাগ পাবি। এই কথা কোন ঠিক না বাড়ে? ওলামায়ে কেরাম হকের পক্ষে, ইসলাম হকের পক্ষে। আজকের থেকে বিটি সাজবি তো বাপের দাবি হবে। কোনোদিন যদি দেখি তুই বইদার পোশাক পরতো তো কখনো 2 ভাগ দিব না, 1 ভাগ দিব। দেখবেন শরীফও নাই, শরীফাও নাই। কথা কোন ঠিক না বাড়ির ভাই? কষ্ট পাইলেন আপনারা? কষ্ট পাইলেন? রাগ করছে? মুসলমান লিখতে 2য় নাম্বার অক্ষরের নাম কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সিন। তাহলে আজকের থেকে আমরা পোশাক পরবো, শার্টের বোতাম খোলা থাকবে, পাঞ্জাবির বোতাম। ওরে বাবা, মহিলারা পাঞ্জাবি ভরা ধরছে। এই জন্য ঈদের মধ্যে মার্কেটে যাওয়া যুবকরা পাঞ্জাবি পায় না। বাবা রে বাবা, হারাম হারাম। অথচ আমার কাছে কি আরাম। এই আরাম আরাম না, আরাম তো করতে হবে কবরের মধ্যে যার। কথা কোন ঠিক না বা ঠিক ভাই? বর্তমানের যুবকেরা এই জামানার যত অশিক্ষিত নারী নিয়া হয় না মনের মতো। বর্তমানের যুবকেরা চায় পড়ুয়া বউ, মূর্খ নারী প্রেম নগরে বয়না রসের ঢেউ। যার মধ্যে কোরআন নাই ও প্রেম বুঝবে কেমনে? এটা তো প্রেমের কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে প্রেম, দুনিয়ার সঙ্গে প্রেম, আখিরাতের সঙ্গে প্রেম। আল্লাহু আকবার। তুমি দুনিয়ার শিক্ষা আর সুনু পাউডার, আলতা সেরুনি, ঠোঁট পালিশ, গাল পালিশ, পেট পালিশ, পার্কে পার্কে ঘুরে ঘুরে আনন্দ ভর্তি করবার সাহাবায়ে কেরামের কাছে কিচ্ছু ছিল না। কোরআন আর সুন্নাহ থাকার কারণে কি প্রেম আর কি মহাব্বত ছিল। প্রেম খেলা ইশকে ইলাহি সকলেই জানে না, প্রেম খেলা ইশকে ইলাহি সকলেই বোঝে না। আল্লাহু আকবার। মায়ের কাছে যা ফাতেমা কইতো, আম্মু ও ছোট আম্মু, আমার আব্বুর কাছে যে তুমি শুয়ে থাকো, কেমনে শুয়ে থাকো? তোমার ঘরে তো অত বালিশ নাই। কয় কি এর বালিশের দরকার? তোমার আব্বার বুকটা হলো আমার বালিশ। ফাতেমা যায় হযরত আলীর বুকের উপরে মাথা থুইছে। আমাকে কোনো থুব সব বলেছে, তোর বুক হোসাই না, তোর বাড়ি হোসাই না, এই বাড়িতে থাকবো না। কথা ঠিক না? একটু মার্কেটে নিয়ে যাবে, আর কোথায় নিয়ে যাস নাই। মুসলমান মার্কেট নিয়ে যাবে আখিরাতের মার্কেটে। রমজান আসতেছে, এটা মুসলমানদের মার্কেট। সুবহানাল্লাহ। এটা এটা দিনাজপুরের মার্কেট নয়, এটা জান্নাতের মার্কেট।
এই মার্কেটে প্রথম নাম্বার পাওয়া যাবে রহমত, দ্বিতীয় নাম্বার মাগফিরাত, তৃতীয় নাম্বার জাহান্নাম থেকে মুক্তি। কি সদাই কিনবা? যদি চাও মুক্তি রমজানের ভিতরে তাড়াতাড়ি ঢুকবি। কতক্ষণ ঠিক না ভাই? এখন অতদিন বেঁচে থাকবো কি নাই গ্যারান্টি নাই। এই জন্য আমি এবং আগের বক্তা একটা ট্যাবলেট আপনাদেরকে খাওয়াই দিছি রোজা পর্যন্ত বেঁচে থাকার জন্য, হোমিওপ্যাথি একটা ডোজ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যারা যারা খাইছে আল্লাহ রমজান পর্যন্ত অবশ্যই হায়াত বাড়ায় দিবে। এই রমজান পায় খুশি তো? কারা কারা একটু হাত তুলে দেখাই না রয়ে থাকবে। মাহে রমজানের আগমন, নারায়ে তাকবীর। মাহে রমজানে যদি কোনো অন্যায় অনাচার হয় স্লোগান দেবে তো? বাজারে যদি দোকান দুপুরে খোলা থাকে আন্দোলন করব তো? এই করব তো? আমাদের দাবি, আমাদের দাবি মাহে রমজানে চা স্টল বন্ধ করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আর একটা দাবি, যাগর বউ আছে আজকের থেকে এখান থেকে মিছিল, আমাদের দাবি, আমাদের দাবি মার্কেটে যাওয়া চলবে না, মানতে হবে, মানতে হবে। ঠিক আছে? কেন আমার কথা মানবে? কেন মানবে? কারণ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আপনি সর্দার, ছাগল যদি মালিকের কথা শুনে বাগে খাবে না, আর ছাগল যদি মালিকের কথা না শুনে ব্যাপা করতে জঙ্গলের দিকে যায়, ছাগলও খাইব, শিয়ালও খাইব, ঠেলাও খাবি, গুতাও খাবি, বুঝবি শেষে তোরা যাস না কেউ ওই মার্কেটের দিকে। এই কথা কাম ঠিক না ভাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা মুসলমান হবার চাই। আল্লাহ মুসলমানদেরকে 130 ফরজের মধ্যে আর একটা ফরজ আদেশ করেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়ে বলছে, তোমরা যদি সত্যিই মুসলমান হও আমাকে দেখাও, আমাকে দেখাও কি তোমার কাছে যদি সম্পদ থাকে সেই সম্পদ থেকে রাতে দিনে গোপনে প্রকাশ্যে একটু দান করো। এটা আমার আদেশ, এটা ফরজ। সুবহানাল্লাহ। কি করো? কি করো? যা আপনারা অনেকেই করছেন, আরো অনেকেই করেন নাই। আমি শুনছি যে আরো অনেকেই বাকি আছেন। আমি দেখতে চাই মাদ্রাসার জন্য আমরা যেহেতু ইমানদার, 130 ফরজ চালানের মধ্যে আর একটা ফরজ হইল দান করা। এটা আল্লাহর আদেশ। দান কাদেরকে করবা? আল্লাহ আরেক আয়াতে ওয়াজ করে আল্লাহ সিগনেচার করে দেয়, ওয়া ইউতঈমুনা আত-তাআম আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। এই যে এখানে আছে ইয়াতীম, আল্লাহ ডাক দিয়া কয় ওয়া ইউতঈমুনা আত-তাআম আলা মিসকিনাও ওয়া ইয়াতীমাও। মিসকিন আছে, এতিম আছে। মিসকিনকে এতিমকে ব্যাখ্যা দিতে গেলে 2 ঘন্টা টাইম লাগবে। মিসকিন বুঝে নেন যে হাত পাতে না মানুষের কাছে, অর্থাৎ ওরা হাত পাতে না, কিন্তু ওদের অভাব আছে। এই মাদ্রাসার কিছু ছাত্র আছে হাত পাতে না, রাস্তার মধ্যে যা দেন না, হকি স্টিক নিয়ে যা, খাড়া হয় না, ঘরের থেকে দান পারে নেবো, দাঁড়াইছে কোনোদিন। ওরা ইতিম, ওরা মিসকিন। আর ইতিম যারা আব্বা নাই আম্মা নাই, যাদের ধন সম্পদ আছে, তাদের দায়িত্ব ওই ইতিমদের অন্ন বস্ত্র বাসস্থান করে দেওয়া। এই জন্য কবরস্থানে যারা শুয়ে আছে এরাও ইতিম, এরাও মিসকিন। আর কবরস্থানের পাশে মাদ্রাসা, এরাও ইতিম, এরাও মিসকিন। কবরস্থানের মধ্যে যারা আছে ওরা বন্দী, বাড়ি আসতে পারে না, এরাও ওস্তাদের পারমিশন ছাড়া বাড়ি যেতে পারে না। এই কথা বলেন ঠিক না ভাই? তাহলে কোন জায়গায় দান করবেন আপনি? কোন জায়গায় দান করবেন? সবচাইতে বড় দানের জায়গা হলো এই মাদ্রাসা। এই জন্য এই মাদ্রাসায় দান করতে রাজি আছি তো? কারা কারা একটু হাত তুলে দেখাই না রে তাকবীর। অনেক মানুষ দান করেছেন। লাস্টে আমি একটু আপনাদের কাছে হাত বাঁধাইলাম 10 মিনিটের মধ্যে। কে আছেন 10,000 টাকা, কে আছেন 5,000 টাকা, কে আছেন 2,000 টাকা, কে আছেন 1 বস্তা চাল এই এতিমদের জন্য দান করবেন? শুনবেন না ফেরেশতাদের গাল? একটু মেহেরবানি করে 10 মিনিটের জন্য উঠে আসবেন। বলেন, এতক্ষণ বস শুনছেন, এবার তার প্রমাণ দেওয়া লাগবে আপনি যে আত্মসমর্পণকারী, আপনি যে মুসলমান। মুসলমানের দিলের মধ্যে কেবলমাত্র শুধুমাত্র মোহাব্বত থাকবে যার, ভয় থাকবে যার। কতক্ষণ ঠিক না ভাই? আল্লাহর ভয় আর আল্লাহর মোহাব্বতে এই এতিম মিসকিনদের জন্য হাত পাতাইছি। সভাপতি সেক্রেটারি ওনার টাকা দিয়ে গেছে সব। আমি দিছি 10,000 টাকা,
তবে আমি আরও আমার বাবার জন্য 3000, মায়ের জন্য 2000, আল্লাহ দিলে 15-20 দিনের মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে শ্বশুর শাশুড়ি রাগ করবে না। আমি হিসাব দিলাম কি কাজ? শ্বশুর শাশুড়ি বাড়িতে গেলে শাশি আম্মা করবে না, তোমার বাপেক দিলা, তোমার মায়েক দিলা, আমি তোমার মাথার তেল দিয়ে দিছি, তোমার সোল হাগলে শোষা দিছি, গোসল করে দিছি, আমার আব্বা আমার কিছু পায় না। তবে আমাদের দাবি 10,000 আরেক বক্তাক দিছে, আব্বা আম্মা শ্বশুর আর শাশুড়ি 2,500 করে টাকা, আমাদের দাবি 10,000। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। এই তোরা কষ্ট কাটা দেওয়া, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি। সভাপতির কাছে কি চাই? আচ্ছা দিব লিল্লাহ তাকবীর। এই বেটা এটা 10,000 টাকা তাকবীর হইছে, তোরা খাস নাই? লিল্লাহ তাকবীর। সভাপতি সাহেব আগেও দিছে 10, এখনো 10, 10-এ 10-এ 20। আমার আব্বা বলছে পারস্তে ভালো দোয়া দিস, আর কয়া বলে আরো কিছু নিস, আর কি নেব, আর নেবার চাই না। তবে আমি চাই যতদিন বেঁচে থাকবেন নেক নজরটা দিয়েন নাকি। আল্লাহ তোমার বান্দা 20,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। দান করছে টাকা পকেট যেন হয় না তার ফাঁকা। নবীর প্রতিষ্ঠানের সভাপতি আল্লাহ স্বপ্ন যোগে নবীর সঙ্গে করায় দিও দেখা।